আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন, চমৎকার আছেন, সুস্থ আছেন। আহ আমি একটু জানতে চাই যে আমরা কি লাইভ কিনা। আমার এখান থেকে সবকিছু ঠিক আছে। আমি ছোট্ট একটা পোল দিব ক্লাসটা শুরু করার আগে। সব ঠিক থাকলে ইয়েস দিবেন, সব না থাকলে কাইন্ডলি নো দিবেন। আপনারাও একটু কাইন্ডলি আমাকে জানায় দেন, কমেন্টেও জানাই দিতে পারেন যে ভাইয়া কি অবস্থা, আমাকে দেখতে পাচ্ছেন কিনা। হ্যাঁ, ইয়েস নো বাটনে ক্লিক করে দেন ছোট্ট করে। আমরা ক্লাসটা শুরু করে দিব। আমরা একটু লেটে শুরু করলাম, 6:30টায় শুরু করার কথা ছিল, বাট যেহেতু আপনারা জানেন মাগরিবের নামাজের সময়, আমরা আর একবারে ব্রেক না দিয়ে, মানে নামাজের ব্রেকটা আমরা ক্লাসের শুরুতেই অলিখিতভাবে দিয়ে দিলাম। এই জন্য আর কি মূলত একটু লেট করা আমাদের। সো ইনশাল্লাহ আশা করি যারা যারা নামাজ পড়ে সবাই পড়ে চলে আসতে পারছেন। আচ্ছা, অল ক্লিয়ার। সারা সুহা বলেছেন অল ক্লিয়ার। ওয়ালাইকুম আসসালাম আয়েশা। ভাবনাকে দেখতে পাচ্ছি। মুফাসসির রাকিব পাচ্ছি, গুড, ভেরি গুড। তারপরে হচ্ছে আব্দুল্লাহ বিন লাবিবকে দেখতে পাচ্ছি, রাকিবকে দেখতে পাচ্ছি, সোহাকে দেখতে পাচ্ছি। ওকে, ইয়েস, মোটামুটি সব ঠিক আছে দেখতে পাচ্ছি। সাদি আহমেদ বলেছেন অল ক্লিয়ার। ঋতিক বর্মন বলেছেন হাই। আমি বলেছেন অনেকদিন পর ভাইয়ার ক্লাস। ইয়েস স্যার, ভালো আছেন? আমি তিশু ভালো আছি। ফাহমিদা নুসরাত, আমি ভালো আছি ভাইয়া। সুমাইয়া অল ক্লিয়ার। নিধি তালুকদার, জি ভাইয়া। ওকে, আশা করি সবাই ভালো আছেন, চমৎকার আছেন। আজকের এই কমপ্লিটিং সেন্টেন্সের একটা সম্পূর্ণ এই ডেমো লাইভ ক্লাসটায় আমি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি পারভেজ গাজী, আপনাদের গাজী ভাইয়া, পড়াশোনা করছি আইন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, এবং দীর্ঘদিন ধরে আসলে ইংরেজি পড়াচ্ছি। সো তার সুবাদে আসলে আপনাদের সাথে মোটামুটি একটা যোগাযোগ হয়ে গেছে অলরেডি আমার। মাঝে মাঝে গ্রুপে দেখেন, মাঝে মাঝে পোস্ট দেই আর কি। আপনাদের অনেকে আমাদের পেইড বেচের আছেন, আমি দেখতে পাচ্ছি অনেকে আমি পেইড বেচে দেখেছি। আর যারা পেইড বেচে নাই, যারা আজকে আমাদের আমাদের প্রথম ক্লাস করতেছেন বা আমার প্রথম ক্লাস করতেছেন, একটু ধৈর্য ধরে বসে আমরা ইনশাল্লাহ চমৎকার একটা ক্লাস হবে। একজন দুজন বলেছেন নো ক্লিয়ার না, যাদের ক্লিয়ার না তাদের, যেহেতু মাত্র 2 থেকে 3 জন বলেছেন, হ্যাঁ কাইন্ডলি আপনি একটু নেটটা রিশাফল করে দেখেন। ওকে, আমরা ওয়েলকাম জানাই সবাইকে আবারও কমপ্লিটিং সেন্টেন্সের এই লাইভে। আজকের এই লাইভ ক্লাসটায় অ্যাপ থেকে যে আমরা লাইভে যাচ্ছি, এই লাইভ ক্লাসটায় মোটামুটি এই 1.5 ঘন্টা আমরা কমপ্লিটিং সেন্টেন্সের যা কিছু আছে সব দেখে ফেলবো ইনশাল্লাহ। তবে আমার টার্গেট হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্সের সবচেয়ে মাথা ব্যথার, যেটা আপনারা বলতেছিলেন, আমি দেখতে পাচ্ছিলাম কমেন্টে অনেকে যে আমি কমপ্লিটিং সেন্টেন্স পারি না। কমপ্লিটিং সেন্টেন্সে সবচেয়ে মাথা ব্যথার যেটা, যেই কারণ কন্ডিশনাল, সেইটা কিভাবে খুব সহজে আপনাকে বোঝায় দেওয়া যায়, এটাই হবে আমার আজকের ক্লাসের মূল টার্গেট। আরো কিছু কঠিন কঠিন নিয়ম আছে যেগুলো সহজে আপনি পড়তে পারবেন, খুবই সহজে ভাইয়া, বিশ্বাস করেন। আজকের ক্লাস করার পর আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতেছি, কমপ্লিটিং সেন্টেন্স যদি আপনি এইভাবে পড়েন, আমি অনেক বেশি আসলে ইয়ে করতে পারি না, সবকিছু আসলে কি বলে, এটা হয় না যে একটু একটু বাড়ায় বাড়ায় বলা, ওটা আমি বলতে পারি না। এইটা নিয়ে আমি আপনাদের একদম 100% বলতেছি, আপনাদের ইনশাল্লাহ কমপ্লিটিং সেন্টেন্স আজকে ক্লিয়ার হয়ে যাবে। ওকে, আর আমাদের কমপ্লিটিং সেন্টেন্স কিন্তু ছিল, এসএসসি তে ছিল, কিন্তু তারপরও না না না, আমাদের এসএসসি তে ছিল না, আপনাদের ছিল না, আপনাদের আগের ব্যাচ গুলোতে ছিল। আপনাদের ছিল কিনা মনে হয় না, সম্ভবত অ্যাজ ফার অ্যাজ আই রিমেম্বার আপনাদের ছিল না, আপনার এসএসসি 25। স্টিল ব্যাপারটা হচ্ছে এখন এটা আমাদের মাথা ব্যথার কারণ। কমপ্লিটিং সেন্টেন্স নিয়ে আলোচনা করার কিছু নাই, যেখানে আলোচনা করার কিছু নাই সেগুলো আমি ডিরেক্ট স্কিপ করব। হ্যাঁ, আমরা যারা আজকে আমাদের পেইড, ভাইয়া কারেন্ট অনেক লোডশেডিং করতেছে। ওকে রিফাত, একটু চেষ্টা করেন ক্লাসটা ইয়ে করার জন্য। ফাহমিদা বলেছেন কমপ্লিটিং সেন্টেন্স অনেক কঠিন লাগে। ফাহমিদা নুসরাতকে আমি আবার ক্লাস শেষে জিজ্ঞেস করবো, ভাইয়া বলেন তো কি অবস্থা এখন, যে সহজ লাগতেছে কিনা। ওকে স্যার, আমরা শুরু করি। এইচএসসি 26 ব্যাচের স্টুডেন্টও করতে পারবে? তিশু অবশ্যই পারবা, কেন পারবা না স্যার? এটা আমিও পারি না, ফায়াজ বলেছো। সিম্পলের প্রবলেম হয় ভাইয়া, ভাবনা সিম্পলের প্রবলেম হয়, ওটা তো সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের আলোচনা। আমরা আজকে কমপ্লিটিং সেন্টেন্স নিয়ে আলোচনা করি। হ্যাঁ, তুমি জাস্ট একটু কষ্ট করে ক্লাস পুরোটা দেখো, এতটুকুই আর কি। একটু খাতাটা নিয়ে নোটও কইরো। হ্যাঁ, দেখো ক্লাসটা ইনশাল্লাহ কেমন লাগে। আচ্ছা, কমপ্লিটিং সেন্টেন্স এই আলোচনার কথা যাবো না। কমপ্লিটিং সেন্টেন্স মূলত সেন্টেন্স বিভিন্ন ভাবে কমপ্লিট করার যে ওয়েটা, এটা ওয়ার্ড দিয়ে হইতে পারে, এইটা তোমার ফ্রেজ দিয়ে হইতে পারে, এইটা সম্পূর্ণ একটা ক্লজ বা একটা সেন্টেন্স দিয়ে হইতে পারে, নানান ভাবে। ওয়ার্ড মানে হচ্ছে একটা পার্টস অফ স্পিচ, ফ্রেজ মানে হচ্ছে একাধিক পার্টস অফ স্পিচ যেখানে সাবজেক্ট আর ফাইনাইট ভার্ব নাই, ক্লজ হচ্ছে সাবজেক্ট আর ফাইনাইট ভার্ব যুক্ত একটা অংশ, যেটাকে আমরা ক্লজ বলি, এটা হচ্ছে ক্লজ। এইভাবে কমপ্লিটিং সেন্টেন্স হইতে পারে। আমি এই আলোচনায় বেশি বেশি সময় আর নিব না। চলো আমরা কিছু কমন রুলস জেনে নেই, যেখান থেকে অবশ্যই অবশ্যই পরীক্ষা আসবে। এবং বিশ্বাস করো, এতগুলা প্র্যাকটিস
এতগুলা প্র্যাকটিস মানে তোমাদের আজকে নিয়ে আসা হয়েছে, আমি খালি চাচ্ছিলাম যে আসলে কখন ক্লাসটা শুরু হবে, কখন আসলে তোমাদেরকে পড়াবো। সো চলে যাই আমরা রুলসে। যে রুলস গুলো আমাদের সহজ, যেখানে খুব বেশি আলোচনা করার কিছু নেই আমাদের, সেই রুলসগুলোতে আমরা খুব বেশি সময় নেব না। চলো, যেমন রুল নাম্বার 1, এটা আমাদের কাছে সহজ, এটা খুব বেশি সময় নেওয়ার কিছু নাই। এটা কি বলতেছে? টু টো, এটা যদি থাকে রুল নাম্বার 1, টু টো যদি থাকে, হ্যাঁ, বাক্যে যদি টু টো থাকে। আচ্ছা, এর মাঝখানে আমি একটু বলে দিই, ভার্বের ফর্ম আছে কয়টা বলেন তো? 6টা। ভার্বের ফর্ম আছে কয়টা বলেন তো? 6টা। এটা আমরা পেইড ব্যাচের স্টুডেন্টদেরকে আমি অবশ্যই পড়িয়েছি আমাদের 1.0 তে, যে ভার্বের ফর্ম আছে টোটাল 6টা, V0 থেকে V5 পর্যন্ত। হ্যাঁ, টোটাল ভার্বের ফর্ম হতে পারে 6টা। এর মধ্যে V1 আর V2 এরা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, প্রেজেন্ট আর পাস্ট ফর্ম, প্রেজেন্ট আর পাস্ট ফর্ম, প্রেজেন্ট আর পাস্ট। এরা হচ্ছে ফাইনাইট, বাকিগুলো নন ফাইনাইট। এরা একাই সমাপিকা ক্রিয়া, একাই বাক্য কমপ্লিট করতে পারে। যাই হোক, ওই আলোচনা যাচ্ছি না। এইগুলো সবগুলা জাতির পিতা বলতে একটা ভার্ব আছে, মানে সকল ভার্বের জনক, জাতির আব্বা, সে হচ্ছে V0। যেমন বি ভার্ব, হ্যাঁ, বি থেকে এম ইজ আর ওয়াজ ওয়ার আসে, এম ইজ আর ইত্যাদি আসে, ওয়াজ আসে, তারপরে হচ্ছে বিইং আসে। সব ভার্ব, বি এর যত বংশধর সবাই এই বি থেকে আসে। বিটা হচ্ছে একটা V0 ভার্ব, যেখান থেকে আমরা বাংলা এটাকে বলি বলেন তো কি? ধাতু, ক্রিয়ামূল ধাতু, রাইট? সো এই যে সকল ভার্ব যেই মূল থেকে আগত, যেটার সাথে কোনো কিছু চেঞ্জ হয় নাই, যেটা একদম আনচেঞ্জড, সেই ভার্বটা হচ্ছে V0, বেস ফর্ম। তো নরমালি টু এর পরে ভার্বের বেস ফর্ম বসে। নরমালি দেখেন কত সহজ, আপনার কঠিন কিছু করা লাগবে না। ইনফিনিটিভ নামে আরেকটা ভার্বের বেস, আরেকটা ফর্ম আছে ভার্বের, 2 + V0। টু এর পরে নরমালি ভার্বের কোন ফর্ম বসে? ইনফিনিটিভ আকারে। এটাকে আমরা ইনফিনিটিভ ফর্মও বলি। ভার্বের অনেকগুলো ফর্ম আছে, রাইট? ইনফিনিটিভ ফর্মও বলি। হ্যাঁ, ওই আলোচনায় কি যাওয়া লাগবে আমার? আপাতত যাব না। ভার্বের যে 6টা ফর্ম আছে, আমি ওই আলোচনায় আপাতত না যাই। আমরা একটা ইনফিনিটিভ নামে একটা ফর্ম চিনি না, 2 + V0। কেউ কখনো এটা V0 না বলে V1 বলেন, যাই বলেন ভাইয়া। আপনি যদি লিখতে পারেন ঠিক মতো, ঠিক আছে, বাট V0 V1 অ্যাকচুয়ালি একটু আলাদা। V1 হচ্ছে প্রেজেন্ট ফর্ম আর V0 হচ্ছে বেস ফর্ম, ঠিক আছে? ওকে, তো সকল টু এর পরে, সকল টু না বলবো না, নরমালি টু এর পরে ভার্বের বেস ফর্ম হয়। নরমালি, ইউজুয়ালি 99.99% কেসে টু এর পরে ভার্বের বেস ফর্ম হয়। সো দেখি আমরা টু টো দ্বারা যখন একটা সেন্টেন্স লিখতেছি, এটার অর্থটা একটু পরে দেখি, কিন্তু এই টু এর পরে আমি কি লিখবো ভাইয়া? ভার্বের বেস ফর্ম দিয়ে বাক্যটা কমপ্লিট করব। চলেন আমরা বেস ফর্মে দেখি। হ্যাঁ, চলেন আমরা এই আলোচনায় আমরা না যাই। এই যে দেখেন, সাবজেক্টের পরে ভার্ব, ভার্বের পরে টু, তারপরে টু এর মাঝখানে অ্যাডজেক্টিভ আসবে আর কি। এই অ্যাডজেক্টিভটা আসলে দেয়া থাকবে। তারপরে টু এর পরে অর্থপূর্ণ সংগতিপূর্ণ একটা ভার্ব, মূল ভার্ব, যেটা বেস ফর্ম V0। তারপরে সেন্টেন্সটা অর্থ অনুযায়ী কমপ্লিট করব আমরা। আর একটা সেন্টেন্সে ভার্ব দেওয়ার পর, সাবজেক্ট আর ভার্ব দেওয়ার পর আমরা অবজেক্ট দিতে পারি, অথবা অ্যাডভার্ব দিতে পারি, এক্সটেনশন দিতে পারি। এভাবে আমরা সেন্টেন্স কমপ্লিট করি, রাইট? আই ওয়াজ টু ইয়াং, এই টুটা আসলে সাধারণত নেগেটিভ। আমি কিন্তু রুলস অলরেডি পড়াই ফেলছি। এই টু এর পরে কি বসবে সেটা বুঝাই দিচ্ছি। কিন্তু টু টোটা, যেমন আই ওয়াজ টু টায়ার্ড টু মুভ, আমি এতই টায়ার্ড ছিলাম যে মুভ করতে পারি নাই। মুভ করার মতো আমি অবস্থায় ছিলাম না, রাইট? সো এইটা আসলে নেগেটিভ একটা সেন্স দেয়। একটা দেখেন, সিলেট বোর্ড 2017 একটা প্রশ্ন, আমি এত ইয়াং ছিলাম যে টু, এই টু এর পর আপনার যাই নিবেন কি নিতে হবে? ভার্বের বেস ফর্ম। এই টু এর পরে যাই নিবেন আপনার কি নিতে হবে? ভার্বের বেস ফর্ম। তাহলে টু সে, খেয়াল করে দেখেন, ভার্বের বেস ফর্ম হয়েছে টু সে নো টু আ ইয়াং গার্ল। আমি এতই জুয়ান ছিলাম যে আমি একটা যুবতী নারীকে না বলতে পারি নাই। কেন বলতে পারি নাই, কনটেক্সট কি, এগুলো সব আগের বইতে ছিল। এটা একটা আগের বইয়ের কোশ্চেন আর কি। হ্যাঁ, সো আই ওয়াজ টু ইয়াং টু সে নো টু আ ইয়াং গার্ল, মানে আমি এত ইয়াং যে আমি পরের কাজটা করতে পারি নাই। দেখেন, টু এর পরে ভার্বের বেস ফর্ম হয়েছে। নরমালি বেস ফর্ম হয়। ওকে, দ্য স্টুডেন্টস কুড নট মেমোরাইজ দ্য পোয়েম, মেমোরাইজ করতে পারে নাই। কনটেক্সট দেয়া আছে, কমপ্লিটিং সেন্টেন্সে কনটেক্সট দেয়া থাকবে। এখানে একটা ইম্পর্টেন্ট কোশ্চেনের আনসার দিই আপনাদের। আপনারা অনেকে প্রশ্ন করেন, ভাইয়া এই যে একাধিক বাক্য দেয়া থাকে কমপ্লিটিং সেন্টেন্সে, একটা কনটেক্সট দেয়া থাকে, এরপরে মূল যেটা আমার কমপ্লিট করা লাগবে সেটা দেয়া থাকে, এরপরে আবার আরেকটা বাক্য দেয়া থাকতে পারে, আবার আরেকটা কমপ্লিট মানে বাক্য দেয়া থাকতে পারে। কোনটা লিখবো আমি আনসার? সবগুলোকে উঠাই লিখবো, নাকি শুধুমাত্র যতটুকু কমপ্লিট করতে হবে ওইটুকু লিখলে হবে, নাকি কি করব আসলে? আনসারটা হচ্ছে, মনে রাখবা,
কনটেক্সট লেখার দরকার নাই, খুব ইম্পর্টেন্ট। কনটেক্সট লেখার দরকার নাই তোমার, বোর্ড কোশ্চেনে তোমার কনটেক্সট লেখার দরকার নেই। কি লিখবা? আবার তুমি শুধুমাত্র এইটুক লিখলেও নাম্বার পাবা না। তোমার যেই সেন্টেন্সটা কমপ্লিট করতে বলছে শুধুমাত্র ওই সেন্টেন্সটাই, আমি আবারও বলি, রিপিট করতেছি, যেই সেন্টেন্সটা তোমার কমপ্লিট করতে বলছে ওই সেন্টেন্সটাই পুরোটা তোমার কমপ্লিট করা লাগবে, শুধুমাত্র ওটাই। মানে তুমি ইট থেকে এই পর্যন্ত কমপ্লিট করবা, এটা হচ্ছে কথা। তো এটার আনসার কি হইতে পারে? ইট ওয়াজ টু ডিফিকাল্ট টু মেমোরাইজ ইট। ইট ওয়াজ টু ডিফিকাল্ট টু মেমোরাইজ ইট। ইটও দরকার নেই এখানে, ইট না দিলেও হয়। টু মেমোরাইজ, হ্যাঁ, মেমোরাইজ করতে পারে নাই, কবিতাটা মেমোরাইজ করতে পারে নাই। ইট ওয়াজ টু ডিফিকাল্ট টু মেমোরাইজ, হ্যাঁ, যে খুব ডিফিকাল্ট, মেমোরাইজ করার মতো না, এই অর্থ দিচ্ছেন। নেগেটিভ, টুটা সাধারণত কি হয়? নেগেটিভ হয়। ওকে, আই এম নট আ রিচ ম্যান, দ্য কার ইজ টু এক্সপেন্সিভ। এইখানে যে তুমি অবশ্যই লিখবা কি? দ্য কার ইজ টু এক্সপেন্সিভ টু বাই। টু এরপরে ভার্বের বেস ফর্ম, দেখো টু এক্সপেন্সিভ, এরপরে টু দেয়া নাই, দেখো এই বাক্যটায় সিলেট বোর্ড 2022 এই সেন্টেন্সটায় টু দেয়া নাই। এখন টু দেয়া থাকলে ডিরেক্ট তুমি জাস্ট বাই বলতা, সেন্টেন্স কমপ্লিট হয়ে যেত। টু এরপরে ভার্বের বেস ফর্ম। এত এক্সপেন্সিভ যে বাই করার মতো না, রাইট? এটাই হচ্ছে সেন্স দিচ্ছে। বাট একটা এখানে আরেকটা ভার্সন আছে, টু এ আরো একটা ভার্সন আছে। টু এর পরে, মানে টু এর পরে অনেক সময় ফর প্লাস অবজেক্ট থাকতে পারে, তারপরে টু বসতে পারে। এটা মানে কি? এটা আমরা জানি, কঠিন কিছু না, প্লিজ ভয় পাবেন না, ভয় পাওয়ার কিছু নাই, রুলস দেখে ভয় পাওয়ার কিছু নাই। আমি এক্সাম্পল দিচ্ছি, এই যে দেখেন, দ্য কার ইজ টু এক্সপেন্সিভ ফর মি, ফর প্লাস অবজেক্ট থাকতে পারে, এখানে অ্যাড করতে পারেন, আপনি চাইলে অ্যাড করতে পারেন। আগের গুলাতেও করা যেত, যেমন এটাতে, এই যে এটাতে করা যেত, দ্য ইট ওয়াজ টু ডিফিকাল্ট ফর দেম। কাদের? এই স্টুডেন্টসদের জন্য। ফর দ্য স্টুডেন্টস টু মেমোরাইজ, মাঝখানে ফর দিয়ে তুমি চাইলে বাক্যটা কমপ্লিট করতে পারো। কখন দিতে পারো? যদি তোমার হাতে সুযোগ থাকে যে টু এর পরে, বা টু দেয় নাই, কিছুই দেয় নাই, হ্যাঁ, টু এক্সপেন্সিভ, এরপরে তুমি ফর দিতে পারো। কিন্তু ওরা যদি টু দিয়ে দেয়, হ্যাঁ, টু যদি দিয়ে দেয়, যেমন এখানে টু দেয় নাই, মানে এখানে টুটা তুমি লিখবা, তুমি ডিরেক্ট টু প্লাস বিজিরো না দিয়ে তুমি ফর এড করতে পারো। আবার তুমি চাইলে শুধু টু প্লাস বিজিরো দিয়ে বাক্যটা কমপ্লিট করতে পারো। কিন্তু এখানে যদি টু দিয়ে দিত, টু ডিফিকাল্ট টু, তাইলে পরে জাস্ট ভার্বের বেস ফর্মে দিবা। তুমি ব্যাপারটা বুঝছো তো আশা করি। সো বিষয়টা এটাই, যে যদি তোমার হাতে ফাঁকা অপশন থাকে যে টু প্লাস বিজিরো দিয়েও কমপ্লিট করতে পারবা, আবার মাঝখানে একটা ফর প্লাস অবজেক্ট অ্যাড করতে পারবা, তারপরে টু লিখতে পারবা। যদি দুইটাই অপশন থাকে, তুমি দুইটার যে কোনো একটা আনসার নিলেই হয়। যে টু বাই, দ্য কার ইজ টু এক্সপেন্সিভ টু বাই, এটাও আনসার। আবার দ্য কার ইজ টু এক্সপেন্সিভ ফর মি টু বাই, কার জন্য? আমার জন্য। আমি জাস্ট একটু ক্লিয়ার করে দিলাম, ক্ল্যারিফাই করে দিলাম যে আমার জন্য কারটা অনেক এক্সপেন্সিভ। 2.0 কি অ্যাডভান্স কিছু থাকবে? 2.0 তে অ্যাডভান্স কিছু থাকবে কিনা? আমাদের আসলে কোর্সটা রিপিটেড কোর্স, এটা অস্বীকার করার কিছু নাই। হ্যাঁ, কোর্সটা আসলে মূলত 2.0টা নিয়ে একটু বলি, প্রশ্ন যেহেতু আসছে। এটা একটা রিপিটেড কোর্স। 1.0 এ যা যা পড়ানো হয়েছে, যারা মানে এটা কোনো কারণে যদি মিস করে থাকো, অথবা যদি মনে হয় যে 1.0 এর ক্লাস করেছি কিন্তু 2.0 এ তো আবার রিভিশন দেওয়া লাগবে, এটা একটা রিভিশন হিসেবে কাজ করতে পারে তোমার জন্য। কিন্তু কোর্সের বাইরে গিয়ে আমাদের 2.0 তে তোমরা আসলে সাধারণত যেহেতু সেকেন্ড ইয়ারে উঠে যাওয়া, যেমন তোমাদের এইচএসসি 26দের জিজ্ঞেস করে দেখতে পারো, মূলত যেহেতু তোমরা সেকেন্ড ইয়ারে উঠে যাবা, আমাদের অ্যাটেনশনটা থাকে তোমাদের মূলত অ্যাডমিশন কেন্দ্রিক ফোকাসটা। এটা কোর্সে লেখা থাকে না, কিন্তু আমাদের ফোকাসটা থাকে ক্লাসে, যে তুমি নেক্সট এক বছরের মধ্যে অ্যাডমিশনের ক্যান্ডিডেট হয়ে যাবা। তুমি যদি কোথাও ইংরেজিতে পরীক্ষা দিতে চাও, তুমি যেন ইংরেজির বেসিকটা তোমার কোনো যেন আর গ্যাপ না থাকে, ওই ইন্টেনশনটা আমাদের একদম ভালোভাবে থাকে। যার কারণে কোর্সে বলা থাকে না যে বেসিক কিছু মানে অ্যাডভান্স কিছু থাকবে, এটা কোর্সে কোথাও বলা নাই। হ্যাঁ, আমি মানে অত ইয়ে করার কিছু নাই, অনেক লম্বা বানোয়াট কিছু বলার দরকার নাই। হ্যাঁ, যে 1.0 তে যা ছিল 2.0 তে তাই আছে, কিন্তু এটা কোর্সে বলা আছে। কিন্তু ক্লাসে গিয়ে তুমি অ্যাডমিশনের একটা ফ্লেভার পাইতে পারো। এটা হচ্ছে আমাদের মানে এটা হয়ে যায় আর কি ক্লাসে। এটা কোনো একটা মানে প্রমিস না তোমাদের প্রতি, বাট এটা হয়ে যায়, এই হচ্ছে কথা। ওকে, গেল, আমি বুঝাতে পারছি টুটোটা। তাহলে এটা বলো তো, মানে টুটোটা তো গেল, ঠিক আছে, আশা করি বুঝাতে পারছি। এবার আসো সো দ্যাট, পরের রুলস। সো ডট 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 দ্যাট, টুটোটা ছিল যেটা টু ইয়াং টু সে নো, টু উইক টু মুভ। হ্যাঁ, এইটা ছিল সিম্পল, এটা ছিল সিম্পল সেন্টেন্স। আর এইটার কমপ্লেক্স ভার্সন হচ্ছে
কমপ্লেক্স ভার্সন হচ্ছে এই স্লাইডটা যারা আসলে চাও, হ্যাঁ আমরা কিন্তু নরমালি আসলে এই ডেমো ক্লাসের স্লাইড আমরা আসলে দেই না, হ্যাঁ রেকর্ডটা আসলে থাকবে কিনা সেটাও আমি শিওর না, অ্যাপে থাকবে কিনা। এইচএসসি 26 মিশু বলেছো, ওকে রিফাত, গুড, ভেরি গুড। হ্যাঁ যেটা বলতেছিলাম যে এই ক্লাসের স্লাইডটা, ডেমো ক্লাসের স্লাইড আসলে সাধারণত শেয়ার করা হয় না, কিন্তু আমি ভাবলাম যে না, কমপ্লিটিং সেন্টেন্স অনেক প্র্যাকটিস আছে এখানে, সব প্র্যাকটিস আমি ক্লাসে করাইতে পারবো না, কিন্তু প্র্যাকটিস আছে অনেক, বোর্ড কোশ্চেন ধরে ধরে রুলস এর মধ্যে প্র্যাকটিস আছে। এত সুন্দর একটা স্লাইড, গুছানো স্লাইড, এটা কেন তোমাদের আমি মানে কেন তোমরা বঞ্চিত হবা? সো ওই যে আমি আমার একটা আইডি আছে, একটা আইডিতে 1 ঘন্টা আগে আমি একটা পোস্ট দিয়েছি, ওখানে এখন তোমার আইডিতে আমি খুঁজে পাবো না ভাইয়া। বিষয়টা এমন না যে তুমি আমার এখানে যায় কমেন্ট করো ধুমায়া সবাই দেখবে যে আমার এখানে কমেন্ট হচ্ছে, অনেক প্রচুর এঙ্গেজমেন্ট, না এটা না আমার উদ্দেশ্য, এটা না। আমার উদ্দেশ্য হচ্ছে তুমি একটু কমেন্টটা করলে তোমার আইডিটা খুঁজে আমি তোমাকে মেসেজ পাঠাই দিব, যে ড্রাইভ লিংকটা পাঠাই দিব। হ্যাঁ এটা হচ্ছে স্লাইড পাওয়ার, এই ক্লাসের স্লাইডটা কিভাবে পাবা ওটাও বলে দিলাম। হ্যাঁ আই গেস ক্লিয়ার করতে পারছি। তোমাদের এইচএসসি 27 স্টার স্টুডেন্টস গ্রুপে আমার একটা পোস্ট দেওয়া আছে 1 ঘন্টা আগের, সেটাতে তোমরা যারা এখনো ওই পোস্টটা দেখো নাই, ক্লাস শেষে আমার আইডিতে খুঁজে দেখো, বা ওই গ্রুপেই পাবা, শুরুর দিকেই পাবা যে আমি লিখে রাখছি যে তোমরা একটু কমেন্ট করো। তাহলে তোমরা যাদের যাদের কমেন্ট থাকবে তাদের সেই আমি পাঠাইতে পারবো আর কি। আমি সবাইকে ইনশাল্লাহ 24 ঘন্টার মধ্যে কথা দিচ্ছি, সবাইকে প্রত্যেকটা কমেন্টের ব্যক্তিকে আমি স্লাইডটা শেয়ার করে দিব, যত কমেন্টই হোক। ওকে আচ্ছা, সো রুল 2, সো দ্যাট এটা ছিল সিম্পল, এটা হয় কমপ্লেক্স। এখন বলতে পারবো সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড পারি না। হ্যাঁ আগের রেকর্ড ক্লাসগুলো সিদ্দিকা আক্তার ওই অ্যাপেই পাবা ভাইয়া, সিদ্দিকা আক্তার। ফাহমিদা বলেছে এগুলো পারি, তারপর একটু শেষ পর্যন্ত শেষ করে ফেলি ফাহমিদা। না এটা 6 এর অনলাইন ক্লাস না ফাইয়াজ, সেটা অনেক বড় ক্লাসের পড়া ফাইয়াজ। কই কমেন্ট করব? আমার ওই যে 27 স্টার স্টুডেন্টস গ্রুপে, ওখানে আমার একটা পোস্ট দেয়া আছে 1 ঘন্টা আগের। হ্যাঁ ওই গ্রুপে একটা পোস্ট দেয়া আছে, ওখানে তুমি জাস্ট একটা ছোট করে কমেন্ট করে দিলে তোমার আইডিটা যেন আমার সামনে থাকে আর কি, আমি পাঠিয়ে দিব। আচ্ছা সো দ্যাট তাইলে কি করি, যে এখন এইটা যদি নেগেটিভ হয় সো দ্যাটটাও নেগেটিভ, রাইট? টুটা নেগেটিভ ছিল, টুটা নেগেটিভ, সো ডট 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 দ্যাট যেটা, সো ফাঁকা দ্যাট যেটা, সো দ্যাটের মাঝখানে যেটা ফাঁকা থাকবে এটাও নেগেটিভ। মনে রাখবা যে কোনো সো দ্যাটের পরে সো ডট 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 দ্যাট হোক, এটা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড পারি না, পারা লাগবে না, আপাতত লাগবে মানে আপাতত লাগবে না, সহজ করে শিখাচ্ছি, মানে অনেক সহজে শিখাচ্ছি। যে কোনো সো দ্যাট, সো ডট 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 দ্যাট এর পরে সাবজেক্ট বসে, সাবজেক্টের পরে ক্যান অথবা কুড হয়, অথবা মে মাইটও হইতে পারে। হ্যাঁ ক্যান কুড অথবা মে মাইটও হইতে পারে, এই শেষ স্ট্রাকচার ডান ভাই, সংক্ষেপে শিখো, এত কঠিন করার কিছু নাই। সো দ্যাট যে কোনো সো দ্যাট হইতে পারে ডট 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 দ্যাট, অথবা হইতে পারে একসাথে দ্যাট, সো দ্যাট। দুই সো দ্যাটের জায়গায় এরপরে এটা যেহেতু কমপ্লেক্স, কমপ্লেক্স এরপরে সাবজেক্ট হবে, সাবজেক্টের পরে আমার মোডালস ভার্ব আসে, ক্যান অথবা কুড আসে, বেশি সাধারণত ক্যান কুড আসে। এটা আমরা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের 1.0 তে পড়ে যাচ্ছি। হ্যাঁ না ফায়াজ সমস্যা নাই, ফায়াজ ভয় পেয়ে গেছে, ফায়াজ মনে হয় মানে ছোট বাচ্চা। ওকে সো বুঝছেন, মানে রুলস শেষ, এক কথায় রুলস শেষ, এত কিছু লাগবে না, এত কিছু লাগবে না, যা কিছু আছে এইটাই বলা আছে, দ্যাট, দ্যাটের পরে সাবজেক্ট, সাবজেক্টের পরে ক্যান নট, কুড নট। আমি আসতেছি কেন নট হবে এটা আমি অলরেডি বলছি, এক্সাম্পলে যাই। হ্যাঁ এক্সাম্পলে যাই। A lot of passengers were waiting at the bus stop, অনেক প্যাসেঞ্জার্স বাস স্টপে ওয়েট করতেছিল, সবগুলো বোর্ড কোশ্চেন, সবগুলো বোর্ড কোশ্চেন, মানে চমৎকার একটা স্লাইড, বুঝছেন সত্যি কথা যেটা। আ বাস কেম, একটা বাস আসলো, বাট দ্য বাস ওয়াজ সো স্মল, বাসটা এতই স্মল ছিল যে, তাহলে সো দ্যাট এর অর্থটা কি হয় চলেন, সো ডট 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 দ্যাট এটার অর্থটাও বুঝে ফেলি। আই ওয়াজ সো টায়ার্ড, আই ওয়াজ সো টায়ার্ড, এই যে মাঝখানে একটা শব্দ আসে অ্যাডজেক্টিভ আর কি, আই ওয়াজ সো টায়ার্ড দ্যাট আই কুড নট মুভ। দেখেন সাবজেক্টের পরে প্রেজেন্ট হইলে ক্যান হইছে, মানে এই পাশে যদি ভি2 থাকে, এই পাশে ভি2, এই পাশে যদি আই এম সো টায়ার্ড থাকতো তাহলে আই ক্যান নট হইতো, বাট নট হইতো। কেন নট হবে দেখেন, আই ওয়াজ সো টায়ার্ড দ্যাট আই কুড নট মুভ। কেন, কেন নট হবে, কারণ ওই যে টুটা নেগেটিভ, আমি এতই দুর্বল যে আমি হাঁটতে পারি না, এতই যে, সো এর অর্থটা, সো এর অর্থটা আসলে অর্থ কি দেয়, এতই যে, এই সো মানে হচ্ছে এতই, অর্থটা বুঝতে হবে, এতই টায়ার্ড যে, এতই টায়ার্ড যে বাকি কাজটা আমি করতে পারি না। টু
হয় যে বাকি কাজটা হয় না, বাকি কাজটা হয় না, পরের কাজটা হয় না, টু ইয়াং পরের কাজটা হয় না, টু এক্সপেন্সিভ পরের বাইয়ের কাজটা করা যায় না, সো টায়ার্ড পরের কাজটা হয় না। সো দ্যাট পরের কাজটা নেগেটিভ হইলে এই জায়গায় নট অ্যাড হবে, ক্যান কুড এর পরে নট হবে, মানে এটা ক্যান নট কুড নট হবে। সহজে শিখেন। মানে আপনি একটা জিনিস মনে রাখেন, সো দ্যাট এর পরে সো দ্যাট থাকলে, এটা যে কোনো সো দ্যাট থাকুক, সাবজেক্টের পরে ক্যান কুড আসতে পারে। এখন সো ডট 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 দ্যাট যেহেতু নেগেটিভ, তাহলে এখানে ক্যান নট কুড নট আসবে। আশা করি এবার ক্লিয়ার। মুখস্থ করার কিছু নাই, সহজ। তাহলে আসেন, বাট দ্য বাস ওয়াজ সো স্মল দ্যাট, বাস এত স্মল ছিল যে, সো স্মল দ্যাট এত স্মল ছিল যে, কারা উঠতে পারে নাই? প্যাসেঞ্জার্স, আ লট অফ প্যাসেঞ্জার্স, মানে আমরা প্যাসেঞ্জার্স, আমরা হইতে পারি, বা প্যাসেঞ্জার্স হইতে পারে, হ্যাঁ, বা উই কুড নট, হ্যাঁ, গেট অন দ্য বাস, উই কুড নট গেট অন দ্য বাস, এটা বলা যেতে পারে না? আমরা উঠতে পারি নাই, সো স্মল দ্যাট উই কুড নট, আমরা পারি নাই। কেন কুড বলতেছি? কারণ এখানে ওয়াজ ছিল, এটা খেয়াল রাখবো। এই যে এখানে ভুলটা হয়, এই পাশে V2 আছে, তাহলে কুড হবে, পাস্ট হবে। উই কুড নট মুভ অন, সরি, উই কুড নট গেট অন দ্য বাস, উই কুড নট গেট অন দ্য বাস, না, উই কুড নট সহজে শিখেন, গেট অন, আমরা উঠতে পারি না, গেট অন দ্য বাস, বাসে চড়া, গেট অন। তো এই ছিল। ইট, আবার দেখেন, ইট কুড নট টেক অল দ্য প্যাসেঞ্জার্স, এটা নিতে পারে নাই, সো স্মল দ্যাট এতই ছিল যে, ইট কুড নট, দেখেন কুড হইছে, ইট কুড নট এটা নিতে পারে নাই, ইট কুড নট টেক অল দ্য প্যাসেঞ্জার, সব প্যাসেঞ্জার্সকে এটা নিতে পারে নাই। মারিয়া কি মাত্র আসছেন না? রুলস আছে কয়টা? আমরা রুলস আছে অনেকগুলো, কিন্তু আমরা সহজে শিখবো। হ্যাঁ, রিফাত বলেছে পোস্ট কমেন্ট করার জন্য। আমার ওই যে বললাম যে HSC 27 স্টার স্টুডেন্টস, তোমাদের যে গ্রুপটা H27 স্টার গ্রুপটা যেটা, হ্যাঁ, ওই স্টার স্টুডেন্টস গ্রুপে আমার আইডিতে একটা পোস্ট আছে, তুমি পাবা, খুঁজলেই পাবা, আজকে 1 ঘন্টা আগে দেয়া আছে। ওখানে নিচে একটু কমেন্ট করে দিও, আমি স্লাইড দিয়ে দিব। মানে জাস্ট স্লাইড দেওয়ার জন্য তোমাদের কমেন্ট করতেছি আর কি, কমেন্ট করতে বলতেছি। আই এম সো টায়ার্ড দ্যাট, ওই যে বললাম মাত্র, I cannot go any further, আমি আর দূরে যেতে পারবো না, প্লিজ টেক আ রিক্সা রাইট নাও। এইখানে একটা ভালো কথা, হ্যাঁ, দেখেন, এখনই রিক্সা নাও, কারণ আমি আর যাইতে পারবো না। I cannot move further, এইভাবে লিখেন, কনটেক্সট অনুযায়ী যাই লিখবেন, অনেক কিছু লিখতে পারেন, বাট যা লিখবেন কনটেক্সট অনুযায়ী। আপনি যদি এই জায়গায় তাল গাছের জায়গায় গরু, আর গরুর জায়গায় তাল গাছ নিয়ে আসেন, যে বললেন I was so tired that I cannot, কি বলে এটাকে, আমি আর জেগে থাকতে পারবো না, হ্যাঁ, আই ক্যান নট, কি বলে, ধরেন যে আই ক্যান নট বি, আই, কি বলে যে আই ক্যান নট, জেগে থাকতে পারবো না, সহজ কথা। আপনি কি জেগে থাকতে পারবেন না এটা বলতে পারবেন? বলতে পারবেন এই জায়গায়? হ্যাঁ, না, বলতে পারবেন না। এখানে রিক্সার কথা বলা আছে, আপনি জেগে থাকতে পারবেন না, এই তাল গাছ গরুর গাছ এগুলো আনা যাবে না। রিক্সার কথা বলা আছে, রিক্সার কথা বলা আছে, তার মানে আপনি আর যাইতে পারবেন না, হয়তো হাঁটতে পারবেন না। আই ক্যান নট মুভ এনি ফার্দার, এইটা বলতে হবে, আই ক্যান নট মুভ এনি ফার্দার, আই ক্যান নট মুভ এনি ফার্দার। ওকে, আই ক্যান নট কিপ অ্যাওয়াক, এটা বলা যাবে না। ওকে, এই হচ্ছে কথা। টাইম ইজ সো ভ্যালুয়েবল দ্যাট, সময় এতই ভ্যালুয়েবল যে উই ক্যান নট ওয়েস্ট ইট কনসিয়াসলি, আমরা সচেতন ভাবে উই ক্যান নট, কেন হচ্ছে দেখেন, এই যে সাবজেক্টের পরে ক্যান কুড হচ্ছে, ক্যান নট কুড নট হচ্ছে, মানে সো দ্যাট, সো ডট 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 দ্যাট, সাবজেক্টের পরে ক্যান নট কুড নট হচ্ছে। টাইম ইজ সো ভ্যালুয়েবল দ্যাট উই ক্যান নট ওয়েস্ট ইট, উই ক্যান নট, ক্যান হইলো, আরেকবার দেখেন, টাইম ইজ V1 দেয়া আছে, টাইম ওয়াজ যদি থাকতো তাহলে উই কুড নট থাকতো, বাট টাইম ওয়াজ সাধারণত হয় না, এটা হয় না, এটা প্রেজেন্টই হয়। সো মোটামুটি ক্লিয়ার, আমি বাকি আর আলোচনায় না গেলাম, এটা সহজ, আমরা একটু আগাই। ক্যান নট ওয়ার্ক, ইয়েস। আমি পড়ি ক্লাস, ফাইয়াজ, ভাইয়া তুমি যদি সত্যি ক্লাস 6 এ পড়ে থাকো, আমি জানি না তুমি আসলে সত্য কথা বলতেছো কিনা, যদি সত্যি ক্লাস 6 এ পড়ে থাকো, তোমার এই ক্লাসটা করার দরকার নেই, হ্যাঁ, ওকে। ভাইয়া, তারপরে তোমার যদি খুব ইচ্ছা হয় তুমি দেখতে পারো, 1-1.5 ঘন্টা ভাইয়ার চেহারা দেখলা, এই আর কি, আর কিছুই না। কিন্তু যদি সত্যি ক্লাস 6 এ থাকো, অনেক কিছু শিখতে পারবা, বাট যেহেতু 6 এ থাকো, মানে তোমার উদ্দেশ্য তো পড়ানো হচ্ছে না, সো তোমার কেন্দ্রিক পড়াশোনা আমি করাচ্ছি না, সো তোমার কোনো প্রশ্নের উত্তর বা তোমার কোনো রিকোয়েস্ট আমি এই মুহূর্তে, এক্সট্রিমলি সরি, আমি নিতে পারছি না। ওকে, তুমি থাকতে পারো অবশ্যই, বাট অবশ্যই তুমি চাইলে তোমার মতো করে। আচ্ছা, বুঝে নাও। ওকে, আগাই আমরা। সো দ্যাট গেল, বাকিগুলোও একটু দেখে নিবা, স্লাইডটা পাওয়ার পর বাকিগুলো প্র্যাকটিস করে ফেলো। যা বলতেছি একদম সব এক জায়গায়। এবার সো দ্যাট পড়ে ফেলছি আমরা, এটা পড়ে ফেলছি। সো দ্যাট মানে কি? যাতে করে
সো দ্যাট মানে হচ্ছে যাতে করে। একটু আগে বলতেছিলাম সো যে কোনো দ্যাট এরপরে সাবজেক্ট হয়, সাবজেক্টের পরে ক্যান অথবা কুড আসে। এখন সো ডট 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 দ্যাট আগেরটা যেটা ছিল নেগেটিভ, তাহলে ক্যান নট কুড নট, কিন্তু এইটা আবার পজিটিভ, এটা আবার পজিটিভ। যেমন এক্সাম্পল দেখো, এই যে সাবজেক্ট এখানে মে মাইটও আসতে পারে, ক্যান কুড মে মাইট। তবে তুমি যদি একটা শিখো ক্যান কুড দিয়ে, তোমার একটা দিয়ে এনাফ। তবে মে মাইটও হইতে পারে, এটা জাস্ট জানার জন্য জেনে রাখো, মে মাইট দিয়েও করা যায়। এটা অ্যাডমিশনে, আমাদের অ্যাডমিশনে এটা কাজে লাগবে, মে মাইট দিয়েও করা যায়। এরপর অর্থপূর্ণ ভার্ব, তারপর এক্সটেনশন। সো দ্যাট মানে কি যাতে করে। এক্সাম্পল দেই, আর্লি রাইজিং ইজ গুড ফর হেলথ। আর্লি রাইজিং ভালো, ইউ শুড রাইজ আর্লি, তোমার আর্লি রাইজ করা লাগবে। সো দ্যাট যাতে করে, সো দ্যাট যাতে করে কি, যাতে করে তুমি কিছু একটা পেতে পারো, তুমি যেন ভালো স্বাস্থ্য ধরে রাখতে পারো, যাতে করে ইউ ক্যান পজেস, অথবা পজেস না থেকে দেখো ইউ ক্যান হ্যাভ আ গুড হেলথ। ইউ ক্যান পজেস মানে কি রাখা, ধারণ করা, স্বাস্থ্য ধারণ করা পজেস হয়। ইউ ক্যান পজেস আ গুড হেলথ, তুমি যেন একটা ভালো স্বাস্থ্য ধারণ করতে পারো। কিন্তু ক্যান নট বলি নাই কেন? যাতে করে এটা কি কোনো নেগেটিভ সেন্স দিচ্ছে? দেয় নাই, এই জন্য আমি এখানে ক্যান নট বলি নাই। যাতে করে তুমি পারো, ইউ ক্যান, যাতে করে ইউ ক্যান ডু দিস, ইউ ক্যান ডু দ্যাট। আয়েশা ইজ আ ব্রাইট স্টুডেন্ট, শি স্টাডিজ হার্ড, সে কঠোর পরিশ্রম করে, কঠোর ভাবে পড়াশোনা করে, ভালোভাবে পড়াশোনা করে। সো দ্যাট যাতে করে, সো দ্যাট এই একসাথে সো দ্যাট যেটা, এটার অর্থ কিন্তু আগেরটা ছিল সো ডট 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 দ্যাট, এতই যে নেগেটিভ। আর এটা হচ্ছে যাতে করে, উদ্দেশ্য। যাতে করে সে কি করতে পারে, শি ক্যান কাট আ গুড ফিগার ইন দ্য এক্সাম, সে যেন পরীক্ষায় ভালো মার্ক পায়। শি ক্যান কাট, শি ক্যান কাট, ক্যানের পরে ভার্বের বেস ফর্ম হয়। আচ্ছা, একটা ভালো কথা মনে পড়ছে তোমাদের, এটা ক্লাসের শুরুতেই বলতে চাচ্ছিলাম। এই যে দেখো যতগুলা ক্যান, এই যে দেখো যতগুলা কুড পাচ্ছি, যতগুলা মে পাচ্ছি, যতগুলা মাইট পাচ্ছি, যা এখানে অনেকের ভুল হয়, ক্যান কুড মে মাইট শ্যাল শুড উইল উড, আরেকটা আছে মাস্ট, আরো আছে। বলো তো এগুলোর নাম কি? বলো তো এগুলোর নাম কি? বলো তো এগুলোর নাম কি? বলো। সেন্টেন্স মিলে যাবে না ফাবিদা নুসরাত? হ্যাঁ, মাইহিয়া বলছে ক্লাসটা অনেক সহজ আর ভালো লাগতেছে। তারপর হচ্ছে ফেসবুকে হচ্ছে ক্লাসটা, ফেসবুকে হওয়ার কথা না, অ্যাপেই হচ্ছে। she can get good result, yes very good তিশু, ভালো বলেছো। রকনুজ্জামান বলেছো ভাই আমি যেভাবে পড়ছি আপনার সাথে মিলছে না। মিলছে না, নাই মিলতে পারে, তুমি তোমার মতো করে মনে রাখতেই পারো। আমার উদ্দেশ্য হচ্ছে কম পরিশ্রমে বেশি আউটকাম। ওকে, আসো তাহলে এইগুলোর নাম কি বলেন তো? মোডালস, মোডালস, দে আর মোডালস। আমরা একটু বলে ফেলি মোডালস গুলা, আজকে ক্লাসে আবার লাগবে। ভার্ব, তাওসিফ বলেছো ভার্ব। কানেক্টর, হ্যাঁ হ্যাঁ রে বাজ পাখিরা, মাথায় হাত দেন, কানেক্টরস না, এগুলো কানেক্টরস না, এগুলো মোডালস। এগুলো মোডালস, যে কানেক্টরস বলছেন একটু মাথায় হাত দিয়ে পড়াশোনা করতে থাকেন। এগুলো মোডালস, আমরা একটু বলি মোডালস। আরো আছে, এগুলো বাইরে আরো আছে। ক্যান কুড, ক্যান বললে কুড চলে আসবে, মুখস্থ করার কিছু নাই। মে বললে মাইট চলে আসবে। চারটা মনে রাখেন, ক্যান, মে, শ্যাল, উইল, চারটা মনে রাখেন। বাকিগুলার খালি পাস্ট করেন, ক্যান কুড, মে মাইট, শ্যাল শুড, উইল উড, আর একটা আছে মাস্ট। এই 9টা ফুল মোডালস। এরপরে আরো কিছু মোডালস আছে আমাদের অক্সিলারি ভার্ব। এগুলা ক্যান বলতেছি আমি, এখনো টুইস্টে যাইনি। ক্যান কুড, মে মাইট, শ্যাল শুড, উইল উড, মাস্ট। বলে ফেলি, আমার সাথে বলবেন, ক্যান কুড, মে মাইট, শ্যাল শুড, উইল উড, মাস্ট। এবার একটু একটু র্যাপ করতে পারেন, ক্যান কুড, মে মাইট, শ্যাল শুড, উইল উড, মাস্ট। ক্যান কুড, মে মাইট, শ্যাল শুড, উইল উড, মাস্ট। ক্যান কুড, মে মাইট। আবার যদি রাত্রেবেলা ঘুমের আগে বা ঘুমের পরে খালি এখন যদি আমার ভয়েস শোনেন, ক্যান কুড, মে মাইট, শ্যাল শুড, উইল উড, মাস্ট, এটা দায়ভার আমার না। পড়াশোনা করাচ্ছি, পড়াশোনার উদ্দেশ্যে শিখেন। ওকে, ক্যান কুড, মে মাইট, শ্যাল শুড, উইল উড, মাস্ট, সবগুলা মোডালস। মোডালস এর পরে ভার্বের বেস ফর্ম বসে, দুনিয়া উল্টায় যাক। এটা গ্রামারের সবচেয়ে কৃত্রিম, সবচেয়ে গোল্ডেন, সবচেয়ে আদি রুল। মোডালস এর পরে ভার্বের বেস ফর্ম হবে, দুনিয়া উল্টায় যাক। এটাকে বেয়ার ইনফিনিটিভও বলে অনেকে, যারা অ্যাডভান্স পড়াশোনা করেন জানেন, বাট আপনি সহজে শিখেন, এত কঠিন করার কিছু নেই। ভার্বের বেস ফর্ম কোনটা? আই শুড, এম দেয়ার না, আই শুড বি দেয়ার, বি বেস ফর্ম, বি ই, বি যেটা, আই শুড বি দেয়ার। আই শুড গো হোম, গোটা বেস ফর্ম। আই শুড গোজ হবে না, গোয়িং হোম হবে না। আই শুড মানে টু গো হবে না। বুঝতে পারছি? ক্যান কুড, মে মাইট, শ্যাল শুড, উইল উড, মাস্ট, এগুলো পরে ভার্বের বেস ফর্ম। তাইলে আপনি যদি ক্যান পর্যন্ত আসতে পারেন, আপনি তো ক্যান পর্যন্ত ধরে দিলাম, সো দ্যাট থাকলে সাবজেক্টের পরে ক্যান আসবে, ক্যানের পরে ভার্বের কোন ফর্ম? বেস ফর্ম। ক্যান কাট আ গুড ফিগার ইন দ্য এক্সাম, সে যেন পরীক্ষায় ভালো মার্কস পেতে পারে। এখন আপনি এটাও পারেন না, দরকার নাই। কাট আ গুড ফিগার দরকার নাই, ফিগার মানে হচ্ছে
ভালো নম্বর, কাট মানে পাওয়া, এখানে পাওয়া বোঝাচ্ছে। হি ক্যান গেট আ গুড রেজাল্ট ইন দ্য এক্সাম, এভাবে বলেন। শি ক্যান গেট আ গুড রেজাল্ট ইন দ্য এক্সাম, ক্যান এর পরে গেট বলেন। ক্যান মডেলস, মডেলস এর পরে ভার্বে বেস ফর্ম বলেন। গট বলেন না, গেটিং বলেন না, এই হচ্ছে কথা। হি স্টাডিড হার্ড, এই যে আসছে স্টাডিড, সে কঠোর, এগুলো সব বোর্ড কোশ্চেন, বরিশাল বোর্ড 2024 এর প্রশ্ন। হি স্টাডিড হার্ড, সে কঠোর পরিশ্রম করেছিল, হি স্টাডিড হার্ড, কঠোর পরিশ্রম করেছিল। সো দ্যাট, যাতে করে, হি কুড পাস, দেখেন ক্যান কুড, কুড মডেলস, এটাও মডেলস, মডেলস এর উপরে ভার্বের বেস ফর্ম হয়েছে, যাতে করে সে পাস করতে পারে উইথ ফ্লাইং কালার্স। হ্যাঁ, এখানে মানে হচ্ছে মানে অনেক ভালো মার্কস পেয়ে আর কি বোঝাচ্ছে ফ্লাইং কালার্স দিয়ে। এত কঠিন করার কিছু নাই, এগুলো দরকার নেই আপনার, আমরা তো এখানে আপনাদের শেখানোর জন্য বড় করে লিখছি। আপনি খালি এতটুকুই বলেন না, হি স্টাডিড হার্ড সো দ্যাট হি কুড পাস ইন দ্য এক্সাম, হি কুড পাস দ্য এক্সাম বা পাস ইন দ্য এক্সাম। ডান, ডান, ডান। কারণ আপনি জানেন সো দ্যাট এর পরে সাবজেক্ট, সাবজেক্টের পরে ক্যান অথবা কুড হবে। এখানে ভি টু থাকার কারণে, পাস থাকার কারণে এখানে কুড হইছে। আর এটা পজিটিভ, সো ডট ডট দ্যাট এর মতো নেগেটিভ না, এই জন্য এখানে নট আসে নাই। সিম্পল, কঠিন কিছু না। ওকে, বাকি এক্সাম্পল গুলো একটু দেখে নিও। অনেক এক্সাম্পল আছে, অনেক এক্সাম্পল আছে। তুমি স্লাইডটা যখন আমি দিয়ে দিব প্র্যাকটিস করে ফেলো, কমপ্লিটিং সেন্টেন্স ইনশাআল্লাহ তোমার যখন বার্ষিক পরীক্ষা আসবে পারবা। হি ক্যান গেট, হ্যাঁ আমি এখনো অনেকের ভাইয়া ডিস্টার্ব করার জন্য, আরাফাত বুঝি নাই কি বলছো। আচ্ছা যাই হোক, কি বললাম, ওই যে আমি এখনো হচ্ছে মানে তোমাদের কমেন্টস গুলো দেখা শুরু করি নাই মানে ভালো করে, কারণ আমি একটু পড়াচ্ছি। যখন আমি তোমাদেরকে পড়তে বলবো তখন তুমি এমনি পারবা। আচ্ছা, রুল 4 পড়ার কিছু নেই। রুল 4 যেটা আছে ভাইয়া, বিশ্বাস করেন এত সহজ হতে পারে কমপ্লিটিং সেন্টেন্স, আপনি চিন্তা করবেন না। ইন অর্ডার দ্যাট এর জায়গায় সো দ্যাট বসাবেন, শেষ, কাজ শেষ, কাজ শেষ, কাজ শেষ। আর কিছু পড়াবো না, আমি পড়াই ফেলছি অলরেডি। সো দ্যাট মানে হচ্ছে ইন অর্ডার দ্যাট এর মানেই হচ্ছে সো দ্যাট। ইন অর্ডার দ্যাট মানে কি, যাতে করে। সো দ্যাট মানে কি, যাতে করে। সো দ্যাট যে স্ট্রাকচার, ইন অর্ডার দ্যাট সেম স্ট্রাকচার বলা আছে। সো দ্যাট এর মতো ইন অর্ডার দ্যাট এর অর্থ যাতে বা যেমন, যাতে বা যেন। সুতরাং এক্ষেত্রে নিয়মটি সো দ্যাট এর মতো, শেষ, কাজ শেষ। সো দ্যাট এর যাতে, সো দ্যাট এর অর্ডার দ্যাটটা, তার মানে কোথাও যদি ইন অর্ডার দ্যাট পান, ওইখানে আপনি যদি না বুঝতে পারেন সো দ্যাট পড়েন, ইন অর্ডার দ্যাট কাইটে আপনি সো দ্যাট একটু লিখেন। সো দ্যাট এর পরে সাবজেক্ট হয়, সাবজেক্টের পরে ক্যান হয় পজিটিভ অথবা কুড হয়, মেও হইতে পারে, মাইটও হইতে পারে, ওটাও লিখতে পারেন, সমস্যা নেই, আপনার ইচ্ছা। আর এরপরে ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট, এরপরে ভার্বের বেস ফর্ম হয়। ভাই আমি বুঝতে পারছি না, আমি নতুন। আকিব, আকিব ভাইয়া এখান থেকে কন্টিনিউ করো, আমরা কমপ্লিটিং সেন্টেন্স করতেছি। তাসলিম বলেছে কিভাবে স্লাইড পাবো, আমরা হচ্ছে ভাইয়া ফায়াজ, থ্যাংক ইউ ভাইয়া, লাভ ইউ ভাইয়া ফায়াজ, বাট ফায়াজ বলে আপনি, বাট তুমি বললে আমার আসলে খুব একটা লাভ আছে, এইসব বলা উচিত না। ভাইয়া নোটগুলো কোথায় পাবো? মুশফিকা জান্নাত মিম। আর যারা নোট চাচ্ছ, স্লাইড চাচ্ছ, আমি একটু খেয়াল করো, আমি অনেকবার বললাম, হ্যাঁ তোমাদের যে গ্রুপটা আছে এইচএসসি 27, 22 কেন হচ্ছে, বয়স বাড়াই দিছি, 27 স্টার স্টুডেন্টস, তোমাদের যে গ্রুপটা আছে ওখানে আমার একটা ভদ্রমার্কা চেহারার একটা আইডি আছে, মানে সেকেন্ড আইডি আর কি। সো এই আইডিতে আমি একটা পোস্ট করছি 1 ঘন্টা আগে। এখন লিঙ্কটা তো কিভাবে দেখাবো, আমি আসলে লিঙ্ক দেওয়ার সুযোগ নেই। একটু একটু খুঁজো, গ্রুপটা খুঁজলে এই ভদ্র ব্যক্তির নামে একটা আইডিয়া আছে আর কি, পাবা। পাইলে সেখানে কমেন্টে ওই পোস্টে দেখবা যে বলাই আছে যে তোমরা একটু কমেন্টে যদি কমেন্টটা করো, তোমার আইডিটা যদি আমার সামনে থাকে আর কি, তাইলে আমি হচ্ছে তোমাদেরকে, আমি নিজে তোমাদেরকে ইনবক্স করে স্লাইড দিয়ে দিব ইনশাআল্লাহ 24 ঘন্টার মধ্যে, পারলে আজকে দিয়ে দিব। ইয়েস, উর্মি, সো দ্যাট এর পরে ইন অর্ডার দ্যাট এর পরে ভার্বের বেস ফর্ম হয়। আরে ভাই উর্মি ভুল বলছো, ইন অর্ডার দ্যাট সো দ্যাট এর মতো কাজ করে। তাহলে সো দ্যাট এর পরে সাবজেক্ট হয়, সাবজেক্টের পরে ক্যান অথবা কুড হয়, ভার্বের বেস ফর্মের এখানে কোনো কাজ নেই। ইন অর্ডার টু এর পরে ভার্বের বেস ফর্ম, উর্মি যেটা বলতে যাচ্ছে ইন অর্ডার টু, ওটা টু এর মতো কাজ করে, শুধু টু। মানে ব্যাপারটা আমি আরেকটু ক্লিয়ার করে দিই। ইন অর্ডার দ্যাট, এটা হচ্ছে সো দ্যাট, একই কথা, ইজ ইকুয়াল টু সো দ্যাট। আর আরেকটা আছে ইন অর্ডার টু, এটা হচ্ছে শুধু টু, মানে শুধু টু এর জায়গায় ইন অর্ডার টু বসতে পারে, সো দ্যাট এর জায়গায় ইন অর্ডার দ্যাট বসতে পারে। ওকে, আর টু এর পরে ইন অর্ডার টু এর পরে ভার্বের বেস ফর্ম, এরপরে ভার্বের বেস ফর্ম v0, এরপরে ভার্বের বেস ফর্ম v0, এটা 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 ঠিক আছে। ওকে, হি সেভড মি সাম মানি, ইন অর্ডার দ্যাট কাইটে সো দ্যাট লিখেন, আপনি সো দ্যাট শিখছেন, সো দ্যাট লিখেন, সমস্যা নাই। হ্যাঁ, হি সেভড মি মানি, হি সেভড সাম মানি, সো দ্যাট সেভড v2,
তাহলে সাবজেক্ট হবে, সাবজেক্টের পরে কুড হবে, ক্যান হবে না, কুড হবে, অথবা মাইট হবে পাস্ট, সো দ্যাট হি কুড বাই সাম বুকস, যাতে করে সে কিছু বই কিনতে পারে। সামরিকে বলেছে আমি নতুন, সমস্যা নাই ভাইয়া, তুমি এখন থেকে যারা মাত্র আসছো ক্লাসটা করো। ভাই এইগুলো তো পারি, আজকে কতগুলো রুলস করাবেন ফাহমিদা নুসরাত, আজকে কন্ডিশনালে যাওয়ার ট্রাই করবো আমরা দ্রুত। হ্যাঁ একটু একটু পড়ি, রিভিশন দিয়ে ফেলি ফাহমিদা নুসরাত, আমি জানি অনেকেই পারো আমরা। ফ্রি ক্লাসে নরমালি স্লাইড দেয় না, আফরিন বলেছো নরমালি স্লাইড দেয় না, ইয়েস দেওয়া হয় না, কিন্তু এখানে এত প্র্যাকটিস আছে যে আমি চাচ্ছি তোমাদেরকে আমি স্লাইডটা দিয়ে দিব। এটা আমার আমার পক্ষ থেকে গিফট, আরো দু একটা গিফট আছে, আমার একটা গিফট। ওকে, সো আমরা এই স্লাইডে যা বাকি যা থাকবে প্র্যাকটিস করে ফেলবো আমরা। রুল 5 লিস্ট, এটা একটা আশঙ্কা, লিস্ট একটা আশঙ্কা, আশঙ্কা লিস্ট, লিস্ট থাকলে আশঙ্কা, এটা একটা আশঙ্কা, আশঙ্কা বাংলা পারি না, বাংলা বানান ভুল হইতে পারে। পিছনে ভয় হয় এমন, পাছে ভয় হয় এমন, ফর ফিয়ার দ্যাট মানে ভয় হয়, একটা ভয় দিবে, লিস্ট দিয়ে একটা ভয় ধরায় দিবে। ওয়ার্ক হার্ড লিস্ট ইউ মাইট ফেল, রিড অ্যাটেন্টিভলি লিস্ট ইউ গেট ব্যাড রেজাল্ট। বুঝতে পারছি, একটা ভয় ধরাই দিচ্ছে, মানে হয় না যে কিছু কিছু জায়গায় মানে সারাক্ষণ ব্যাড বাস দিতে থাকে কিছু কিছু বন্ধু, কিছু কিছু আত্মীয় স্বজন, লেস্ট হচ্ছে ওই ব্যাড বাস, লেস্ট হচ্ছে ওই ব্যাড বাস যে যে কি মানে পরের ক্লাসটা একটা ভয় ধরাই দিবে, ভয় বুকে কাঁপন ধরাই দিবে। তো বুকে কাঁপন ধরাইতে গেলে আবার শুট আর মাইট্রে লাগে, শেষ কাজ শেষ। বুকে কাঁপন ধরাইতে গেলে শুট আর মাইট্রে লাগে, মানে লেস্টের পর আপনি একটু সহজ করে শিখেন, এইখানে অনেক কিছু বলা আছে এটা অর্থ প্রদান করে, সুতরাং লেস্ট দ্বারা যে ক্লজটি শুরু হয় সেটা নট বসে না। হ্যাঁ এটাও ক্লিয়ার, মানে লেস্ট পার্টে নট হবে না, কারণ এটা নিজে অনেকটা নেগেটিভ সেন্স দেয়। এর দ্বারা ক্লজ শুরু হয়, তারপরে শুট বা মাইট হয়। সব কিছু ঘুরে ফিরে আমি এক্সাম্পলে সহজ করে বোঝা দিচ্ছি। লিস্টের পরে সাবজেক্ট দিবা, সাবজেক্টের পরে শুড দিবা অথবা মাইট দিবা। এখন ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড এগুলো মোডালস। এরপরে ভার্বের কোন ফর্ম হবে, এরপরে আবার একটা ভার্ব আসবে, এগুলো তো অক্সিলারি ভার্ব, এরপরে ভার্বের বেস ফর্ম হবে, এটা আমরা পড়ে ফেলছি আজকেই। হ্যাঁ স্লাইড দিয়ে দিব আব্দুল্লাহ, স্লাইড দিয়ে দিব। হ্যাঁ আজকে কয়টা রুলস করাবেন সামরিকটা, এত রুলস নিয়ে পড়ছো কেন? আমি 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 যত দ্রুত পারি দেখি কয়টা পড়ানো যায়, আমি কন্ডিশনাল অবশ্যই পড়াবো। আশঙ্কা, হ্যাঁ ওকে, লিস্ট প্লাস সাবজেক্ট প্লাস শুড প্লাস সবই পড়ানোর চেষ্টা করবো আজকে। লিস্ট নতুবা, ইয়েস আফরিন বলা যায়, লিস্ট নতুবা, নতুবা বলা যায়, ইয়েস নতুবা তোমার এটা হবে, তোমার ওটা হবে। লিস্টের পরে সাবজেক্ট হবে, সাবজেক্টের পরে শুড মাইট হবে। এক্সাম্পলে যাই, দ্য ট্রেন উইল স্টার্ট এট 10 AM, বোর্ড কোশ্চেন ঢাকা বোর্ড 2024 আসবে, লিস্ট আসবে, খুব ইম্পর্টেন্ট। নাও ইট ইজ 9:55 AM, 9:55 বাজে, সো ওয়াক ফাস্ট, দ্রুত হাঁটো। লিস্ট নতুবা, ওই যে একজন বলতেছিলেন নতুবা না হয়, না হয় ইউ মাইট মিস দ্য ট্রেন বা ইউ শুড মিস দ্য ট্রেন। হ্যাঁ কেন আমরা শুড নিচ্ছি, এটা জোর প্রদান করতেছি তুমি ট্রেনটা মিস করে ফেলবা, তুমি ট্রেনটা মিস করে ফেলতে পারো, ইউ শুড অথবা ইউ মাইট সম্ভাবনা দিচ্ছি। এই নেগেটিভ সম্ভাবনা দিতে, আশঙ্কা দিতে, ব্যাড বাস দিতে শুড মাইট ব্যবহার করি, তারপরে ভার্বের বেস ফর্ম, তারপরে তো বাকিটুকু আমাদের বেসিক সেন্টেন্স স্ট্রাকচার গেল। খুব একটা আলোচনা এখানে করব না, বাট ইম্পর্টেন্ট অনেক। যেমন এটা দেখো, হ্যাঁ এটা দেখো, লক দ্য ডোর অ্যান্ড কিপ দ্য কি ইন দ্য সেফ প্লেস। ডোরটা লক করো এবং চাবিটা ভালো জায়গায় রাখো, যাতে করে লিস্ট মানে সো দ্যাট, সরি সো দ্যাট না মানে যেন, নতুবা, নতুবা না হয় কি হয়ে যাবে, না হয় ইউ শুড লস দ্য কি, তুমি কিটা হারাই ফেলবা। কিটা ভালো জায়গায় রাখো, কিটা একটা সেফ জায়গায় রাখো, না হয় ইউ মাইট লস দ্য কি, ইউ মাইট লস দ্য কি, ইউ শুড লস দ্য কি, দুইটার যে কোনো একটা দিলেই হবে। ইউ শুড লস দ্য কি, তুমি কিটা হারাই ফেলতে পারো, কিটা হারাই ফেলতে পারো। ওকে, এই হচ্ছে কথা। বি পাংচুয়াল লিস্ট, ইউ শুড মাইট ল্যাগ বিহাইন্ড, সময়ানুবর্তী হও, না হয় তুমি পিছায় পড়বা, না হয় তুমি পিছায় পড়বা, আশঙ্কা দিচ্ছে। রুল অর্থ কি, রুল কোনটা, কিসের রুল আকিব বুঝি নাই, রুল অর্থ কি মানে কি, কোন রুল, কোথায় রুল পাইছো? ওকে, বাকিটুক তোমরা একটু দেখে নিবা, ওইটা প্র্যাকটিস করবা। স্লাইড পাওয়ার পরে আনসারও দেয়া আছে, বাট আনসার দেখো না, আগে আগে নিজে প্র্যাকটিস করবা। ওকে, অনেক অনেক কিছু দেয়া আছে। আচ্ছা আনলেসটা আমরা পড়বো, আবার কন্ডিশনালে পড়বো। হ্যাঁ এটা হচ্ছে নেগেটিভ ইফ, ইফ প্লাস সাবজেক্ট, মানে ইফ ইউ ডু নট, ইফ ইউ ডাজ নট, তারপর ডু, ডাজ অথবা ডিড নট। এই যে এত বড় একটা কথা, ইফ সামওয়ান ডু নট, ডাজ নট, ডিড নট, মানে নেগেটিভ ইফ যেটা, নেগেটিভ ইফ যেটা, লিস্ট না হলে, ইয়েস উর্মি, থ্যাংক ইউ সো মাচ উর্মি, চমৎকার লিখেছো। না হলে, না হলে, না হলে তো কিছু একটা হবে, আনলেস, এটা হচ্ছে আনলেস। আনলেস অর্থ ইফ নট, যদি না, নেগেটিভ ইফ এটাই বলতে যাচ্ছি, যদি না।
যদি না, তাই মানে নেগেটিভ ইফ আর কি। আনলেস দ্বারা যে ক্লজ শুরু হয় এইটা কন্ডিশনাল, আমরা কন্ডিশনাল পড়বো আজকে, কিন্তু এইটা মূলত কি বলো, মানে আনলেস পার্টে আর নট লেখা যাবে না, আনলেস নিজেই নেগেটিভ, এটা খেয়াল রাখতে হবে। ইফ দিয়ে নেগেটিভ করতে গেলে ডু নট, ডাজ নট, ডিড নট, অক্সিলারি করার জন্য আমার ডু নট, ডাজ নট, ডিড নট নেগেটিভ করার জন্য আসে, যে কোনো সেন্টেন্স নেগেটিভ করার জন্য ডু নট, ডাজ নট, ডিড নট আসতে পারে, কিন্তু আনলেস পার্টটুকু আর নেগেটিভ করবো না আমরা, বুঝতে পারছি? আসো একটু এক্সাম্পলে যাই, এটা বাকিটুকু আমরা আবার পড়বো, এটা আবার পড়বো, রুল 6 আবার দেখবো কন্ডিশনালের সময়। ওকে, লাভ ইজ ডিভাইন, প্রেম শাশ্বত, ইউ কান্ট ফাইন্ড আদার্স টু লাভ ইউ, ভালোবাসা হচ্ছে শাশ্বত, তুমি অন্যজনকে পাবা না, তোমাকে ভালোবাসতে পাবা না, আনলেস, যতক্ষণ না, যদি না, ইউ লাভ দেম, যদি না তুমি তাদেরকে ভালোবাসো, তুমিও তাদের কাছ থেকে ভালোবাসা পাবা না, ইউ লাভ দেম, আনলেস ইউ লাভ দেম, হ্যাঁ। এখন আর আমার আইডি লিঙ্কিং দরকার নেই, কেউ লিঙ্ক খুঁজো না, দরকার নাই, ক্লাস করো, তুমি ক্লাস শেষেই তুমি জাস্ট কমেন্টটা করবা ওই গ্রুপে, একটু গ্রুপে লাস্ট 4 ঘন্টা, কত 1 ঘন্টা, আর ক্লাস হবে 2 ঘন্টা, 3 ঘন্টার, লাস্ট 3 ঘন্টার মধ্যে এই পোস্টটা পাবা তুমি। আনলেস ইউ লাভ দেম, তুমি যতক্ষণ না তাদেরকে ভালোবাসবে, অর্থ অনুযায়ী জাস্ট মিলাও। ইউ নেভার স্পিক দ্য ট্রুথ, তুমি কখনো সত্যি কথা বলো না। আই উইল নট অ্যাকম্পানি, আমি তোমাকে সঙ্গ দিব না, অ্যাকম্পানি ইউ আনলেস ইউ স্পিক দ্য ট্রুথ। দেখো আনসার কিন্তু এখানে বলা আছে, স্পিক দ্য ট্রুথ। সো তুমি সত্য কথা না বললে আমি তোমাকে অ্যাকম্পানি দিব না, বুঝতে পারছি? সবগুলো বোর্ড কোশ্চেন। ইউ ক্যান নট আন্ডারস্ট্যান্ড এভরিথিং ক্লিয়ারলি, তুমি সবকিছু বুঝবা না, আনলেস তুমি যদি ঠিক মতো পড়াশোনা না করো, তুমি যদি বুঝে বুঝে না পড়ো, তুমি যদি তোমার বেসিকটা ভালো না থাকে, আনলেস ইউ স্টাডি থরোলি, থরোলি মানে সম্পূর্ণভাবে, থরোলি মানে হচ্ছে সম্পূর্ণভাবে, থরোলি সম্পূর্ণভাবে, তুমি যদি সম্পূর্ণভাবে না পড়ো, তোমার যদি বেসিকটা ভালো না থাকে, সম্পূর্ণভাবে না পড়ো, তুমি সব বুঝবা না। বাংলা অর্থটা থেকে ইংরেজি করো, আর কিছুই না, কিছু কিছু রুলস থাকবে বাংলা থেকে ইংরেজি। ওকে, আনলেস ক্লিয়ার আই গেস, ইউ ডোন্ট লাভ দেম, থ্যাংক ইউ। ওকে, ইয়েস, ইফ দিয়েও করা যায় এটা, আনলেস না থেকে ইফ দিয়েও করা যায়, তবে ইফ দিয়ে করলে নট লাগবে, ইফ ইউ ডোন্ট স্টাডি থরোলি, ডোন্ট, নট লাগবে। ওকে, গেল আনলেস, গেল সিন্স, একসাথে কয়েকটা রুলস পড়ে ফেলবো। সিন্স একটু নড়ে চড়ে বসো, শুরু হয়েছে আস্তে আস্তে, ম্যাজিক দেখা শুরু হয়েছে, চলো ম্যাজিক দেখি। সিন্স হইতে পারে অ্যাজ ইফ, হইতে পারে অ্যাজ দো, হইতে পারে উইশ। একসাথে কতগুলো রুলস দেখো, ডান। আলাদা আলাদা পড়তা, আজকে ক্লাস না করলে তুমি আলাদা আলাদা পড়তা, মুখস্থ করতা। সিন্স এটা, সিন্স ওটা, প্রেজেন্ট পাস্ট, অ্যাজ ইফ এটা, অ্যাজ ইফ ওটা, অ্যাজ দ্য জেনো, মুখস্থ করতা। কিচ্ছু করার দরকার নাই, আগে একটা বেসিক আলোচনা করি, কি করবা তারপরে দেখাচ্ছি। সিন্স দুই প্রকার হয়, সাধারণত দুই প্রকার হয়। কেমনে, আমি একটা এক্সাম্পল দিই। আমি যদি বলি সিন্স আই ওয়াজ ইল, যেহেতু আমি অসুস্থ ছিলাম। মুশফিকা জান্নাত মিম, ভাই কোনটা বুঝতেছে না? সত্যি বুঝতেছি না, প্লিজ মুশফিকা জান্নাত বুঝতে আসছো অবশ্যই বলো কোনটা বুঝতেছে না। ভাবনা বলেছে ভাইয়া বাংলা থেকে ইংরেজি বানাতে গেলেই তো পারি না, কিন্তু প্রায় সব রুলসই পারি। ফাহমিদা নুসরাত, ওই তো ওটার জন্য ভোকাবুলারিটা একটু প্র্যাকটিস করা লাগবে, এই তো। আর এমনিতে মুশফিকা জান্নাত মিম একটু বইলো ভাইয়া, হ্যাঁ কোন জায়গায় পারতেছো না। ওকে, মুশফিকা জান্নাত মিম না, এতক্ষণ ভালো পার্টিসিপেট করলা। সো সিন্স আই ওয়াজ ইল, যেহেতু আমি অসুস্থ, এটা কারণ, এই সিন্সটা হচ্ছে কারণবাচক, এই সিন্সটা হচ্ছে কারণ দিচ্ছে, কারণ, অ্যাজ সিন্স বিকজ, কারণবাচক, এটা কানেক্টরস এর উপর। সিন্স দুই ধরনের অর্থ দেয়, কারণের অর্থ দেয়, একটা সিন্স কারণের অর্থ দেয়, আর একটা সিন্স কি দেয়, সময়বাচক সিন্স আছে একটা, সময়বাচক সিন্স। আর একটা এক্সাম্পল দিই, যেমন ধরো আমি এক্সাম্পল যদি বলি, পরে এই যে এইখানে আই কান্ট রিকল হিজ নেম, আমি তার নাম মনে করতে পারতেছি না। হাই হাই রে আমার ব্রেন, কি যে চুপটি মাছের ব্রেন, মনে করতে পারতেছি না। ইট ইজ লং সিন্স, লম্বা সময় হয়ে গেছে যখন থেকে আমরা একসাথে দেখা করেছি। উই মেট লাস্ট, আমাদের দেখা হয়েছে, এরপর অনেক সময় কেটে গেছে যখন থেকে। এই সিন্সটা কি কোনো কারণ দিচ্ছে? আমার তার সাথে দেখা হয়েছে এই জন্য তার নাম স্মরণ করতে পারতেছি না, এটা কি কোনো কারণ? না, দিস ইজ নট আ রিজন। এটা কারণবাচক না, এটা সময়বাচক। সো সিন্স হচ্ছে দুই প্রকার হয়, একটা কারণবাচক সিন্স, একটা সময়বাচক সিন্স। আমরা পড়বো সময়বাচকটা, তাহলে কারণবাচকটা কি লাগবে না? লাগবে। কারণবাচকটা এক কথায় শেষ। কারণবাচক সিন্সে
মনে রাখবা কারণবাচক সিন্সে এই পাশে ভি টু থাকলে এই পাশেও ভি টু, এটা বলা আছে। দুই পাশেই সেম সেন্টেন্স, সেম টেন্স। যেমন সিন্স প্রথম অংশ ক্লজ, দ্বিতীয় মানে সিন্সটা যদি শুরুতে থাকে, প্রথম ক্লজ দ্বিতীয় ক্লজ, দুই ক্লজের আগেই যদি সিন্স থাকে, যেটা কারণ হয়, যেটা কোনবাচক, যেটা কারণ দেয়, এটা যদি কারণ দেয়, সিন্স দিয়ে যদি কারণ বুঝায়, সিন্স অ্যাজ বিকজ দিয়ে যদি কারণ বুঝায়, তখন এটা অর্থ হয় যেহেতু। যেহেতু হইলে সিন্সের অর্থ যদি যেহেতু হয়, যখন থেকে না, যেহেতু, তখন উভয় পাশের টেন্স একই হবে, উভয় পাশের টেন্স একই হবে। সিন্স আই ওয়াজ ইল, সিন্স আই ওয়াজ ইল পাস্ট টেন্স, পরের বাক্যটাও আমি পাস্ট টেন্সেই করব। সিন্স আই ওয়াজ ইল আই ডিড নট গো, আমি যাই নাই। সহজে শিখো। আরো অনেক সুন্দর লেখা যায়, আমি সহজে শিখি। রুল 6টা কি আরেকবার? আচ্ছা ভাই, আনলেসটা বুঝিনি, আরেকবার বোঝাবেন। সিয়াম শেখ আনলেস বুঝেন নাই, দু একজন বলছেন আনলেস বুঝেন নাই। চলেন আমি একটু সিন্সটা বুঝে আমি আরেকবার আনলেসে যাচ্ছি। সিন্সটা একটু শেষ করি আমরা, ওকে? সিন্সটা একটু শেষ করি, আনলেস আবার যাব। ওকে, তো সিন্স কয় প্রকার? সিন্স কয়টা? দুইটা। সিন্স কয়টা? দুইটা, একটা সময়বাচক, একটা কারণবাচক। কারণ বুঝাইলে দুই পাশে সমান টেন্স হয়। আরেকটা এক্সাম্পল দিই। সিন্স ইউ আর এ গুড বয়, সিন্স ইউ আর এ গুড বয় ইউ আর হাইলি প্রেইজড। তুমি অনেক প্রশংসিত, তুমি যেহেতু ভালো ছেলে, তুমি অনেক প্রশংসিত। ইউ আর এ গুড বয় ইউ আর হাইলি প্রেইজড, ইউ আর এ গুড বয় আর ইউ আর হাইলি প্রেইজড। আর ভার্বটা সমান সমান রাখি আমরা, ভার্বটা সমান সমান রাখি, সাধারণত সমান রাখার চেষ্টা করি। প্রেজেন্ট থাকলে প্রেজেন্ট, পাস্ট থাকলে পাস্ট। এটা দিয়ে কোনো ঝামেলা নাই। কারণ, যেটা কারণ দেয়, যেহেতু তুমি ভালো ছেলে, যেহেতু তুমি ভালো ছেলে, কারণ। কিন্তু আরেকটা সেন্স আছে সময়বাচক, এইটা বলা আছে প্রেজেন্ট ইনডিফিনিট, সেন্স থাকবে মাঝখানে, তারপরে বলা থাকবে পাস্ট ইনডিফিনিট। এটার অর্থ হয় যখন, যখন থেকে। সিন্স যেহেতু অর্থ হইলে টেন্স সমান। যেহেতু মানে কি? কারণ, কারণ হইলে টেন্স সমান, দুই পাশে টেন্স সমান। ভি টু থাকলে ভি টু। পাস্ট যখন, যখন অর্থ দিবে, পাস্ট ইনডিফিনিট থাকলে পাস্ট পারফেক্ট। হায় হায় রে, কি বলছে বুঝি নাই, বুঝার দরকার নাই। মনে রাখবা সিন্স, অ্যাজ ইফ, অ্যাজ দো, উইশ, এইগুলা সবগুলা একটা জেনারেল সায়েন্স ফলো করে। আবার মাথায় হাত, ভাইয়া ইংরেজিতে সায়েন্স পড়াইতেছে, আমি তো আর পারতেছি না ভাইয়া। সায়েন্স পড়ে পারতেছি না। না, সায়েন্স না, আসলে বুঝো একটা ছোট্ট জিনিস মাথায় রাখবা, প্রেজেন্ট। এটা অবশ্যই একটা সায়েন্স, বাট ওই সায়েন্সটা এখন খুব একটা আলোচনা করার সুযোগ নাই, সহজে শিখো। প্রেজেন্ট মানে এখানে একটা সায়েন্স কাজ করে। প্রেজেন্ট, পাস্ট, পাস্ট ইনডিফিনিট অ্যাকচুয়ালি, প্রেজেন্ট, পাস্ট ইনডিফিনিট। তবে এই জিনিসটা একটু লিখে ফেলো, হ্যাঁ? প্রেজেন্ট, পাস্ট ইনডিফিনিট, দেখবা সহজ লাগতেছে। পাস্ট ইনডিফিনিট, পাস্ট পারফেক্ট, একটু লিখে ফেলো, কি লিখছি বুঝাচ্ছি। পাস্ট পারফেক্ট, এটারে দাও 0, এটারে দাও 1, এমনি নাম্বারিং করো। এটারে দিলাম 2, 0 1 2। এই যে রুলসটা, এইটা কাদের কাদের জন্য খাটতেছে? সময়বাচক সিন্স। এটা কাদের জন্য খাটতেছে বলো? সময়বাচক সিন্স, সময়বাচক সিন্স, কারণ, তারপর হচ্ছে অ্যাজ ইফ, অ্যাজ দো আর উইশ। সময়বাচক সিন্স, অ্যাজ ইফ, অ্যাজ দো আর উইশ। একটা রুলস, প্রেজেন্ট থাকলে পাস্ট ইনডিফিনিট হবে, পাস্ট ইনডিফিনিট থাকলে পাস্ট পারফেক্ট হবে। আরেকবার বুঝাচ্ছি, আরেকবার বুঝাচ্ছি, এক্সাম্পল দেখো। যদি সিন্সের বাইরের অংশটা, যেটা এই পাশের অংশ, এটা প্রেজেন্ট থাকে, যে কোনো প্রেজেন্ট, শুধু প্রেজেন্ট না, যে কোনো প্রেজেন্ট, যে কোনো প্রেজেন্ট, প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, যে কোনো প্রেজেন্ট, এই পাশে যদি প্রেজেন্ট থাকে, এই পাশে যদি প্রেজেন্ট থাকে সিন্স অংশে, এরপরে সিন্স অংশটা মানে সিন্সের বাইরেটা প্রেজেন্ট আছে, সিন্স অংশটা হবে পাস্ট ইনডিফিনিট। শেষ কথা, শেষ, এক কথায় ডান, পাস্ট ইনডিফিনিট। সিন্সের এই পাশে পাস্ট ইনডিফিনিট থাকতে পারে, পাস্ট ইনডিফিনিট থাকতে পারে। এরপরে সিন্স অংশটা হবে কি? তারও বড় পাস্ট, যেটা তারও বড় পাস্ট, সিন্স পাস্ট পারফেক্ট। এই জিনিসটাই আমি ছোট করে, এই জিনিসটা আমি ছোট করে এক কথায় লিখলাম, যে কোনো প্রেজেন্ট, প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট পারফেক্ট, যে কোনো প্রেজেন্ট, প্রেজেন্ট থাকলে হবে পাস্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট থাকলে হবে পাস্ট পারফেক্ট। মানে এটা থাকলে পরেরটা হবে, পরেরটা থাকলে পরেরটা হবে, ডান, পিপি, পাস্ট পারফেক্ট। এটাই বললাম। সো এক্সাম্পল দেখো, আই ক্যান্ট রিকল হিজ নেম, ইট ইজ লং, কিসে আছে? প্রেজেন্টে। এই পাশে সিন্সের বাইরের অংশটা প্রেজেন্টে আছে, সিন্সের বাইরের অংশটা প্রেজেন্টে আছে, সিন্সের বাইরের অংশ প্রেজেন্টে আছে। মাইশা মারিয়া বলছে পোস্টটা খুঁজে পাচ্ছি না। আচ্ছা আমি দেখি কি করা যায়, একটু দেখো। ইট ইজ লং সিন্স, ইট ইজ লং সিন্স, প্রেজেন্ট আছে, তাহলে পরেরটা কি হবে? পাস্ট হবে, ভি টু, পাস্ট ইনডিফিনিট হবে, পাস্ট পারফেক্ট না। উই মেট লাস্ট,
উই মেট লাস্ট V2, জাস্ট V2, পাস্ট ইনডিফিনিট করছে। মাই গ্র্যান্ডমাদার লিভস ইন এ ভিলেজ, আমার গ্র্যান্ডমাদার একটা ভিলেজে বাস করে। ইট ইজ মেনি ইয়ার্স সিন্স, দেখো সবগুলো আসছে পরীক্ষায়, বোর্ড পরীক্ষায়। ইট ইজ মেনি ইয়ার্স, প্রেজেন্টে আছে, সিন্স অনেক বছর হয়ে গেছে আমি গ্র্যান্ডমাদারকে দেখেছি। সিন্স আই মেট হার, সিন্স আই মেট হার, আমি তার সাথে আমার দেখা হয়েছে। অনেকে মুখস্থ করে ফেলি, ইট ইজ মেনি ইয়ার্স উই মেট, উই লাস্ট মেট। আর ইট ওয়াজ মেনি ইয়ার, ইট ওয়াজ মেনি ইয়ার মানে ইট ওয়াজ মেনি ইয়ার্স, তখন কি করি উই হ্যাড মেট, মুখস্থ করে ফেলি। বা মুখস্থ দিয়ে কয়দিন আর। আই মিস মাই ম্যাটারনাল গ্র্যান্ডমাদার আ লট। এই যে দেখো 15 ইয়ার্স হ্যাভ পাস্ট, কিসে আছে বলো তো, কিসে আছে, কিসে আছে? হ্যাভ পাস্ট প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট না কিন্তু, সিন্সের আগের অংশটা প্রেজেন্ট পারফেক্টে দেয়া আছে। তাহলে সিন্স অংশটা কি হবে? পাস্ট ইনডিফিনিট। আই লাস্ট মেট হার, আই লাস্ট মেট হার, যে কোনো প্রেজেন্ট থাকলেই পরেরটা পাস্ট ইনডিফিনিট। কিন্তু যদি এটা পাস্ট থাকে, ধরো ধরো পাস্ট কোথায় দেয়া আছে, হ্যাঁ ধরো পাস্ট দেয়া আছে, এই যে দেখো ইট ওয়াজ 5 ইয়ার্স, ইট ওয়াজ 5 ইয়ার্স, সিন্সের আগের অংশটা পাস্ট ইনডিফিনিটে দেয়া আছে, তাহলে পরের অংশটা কি হবে? পাস্ট পারফেক্ট। ইট ওয়াজ 5 ইয়ার্স সিন্স উই হ্যাড মেট হিম কুমিল্লা, হ্যাড মেট হিম কুমিল্লা, তার সাথে আমার কুমিল্লা দেখা হয়েছে, তার সাথে আমার কুমিল্লা দেখা হয়েছে, তার সাথে আমার কুমিল্লা দেখা হয়েছে, তার সাথে আমার কুমিল্লা দেখা হয়েছে। ডান, একদম সহজ, জাস্ট একটা কথা, একটা কথা, প্রেজেন্ট থাকলে পাস্ট ইনডিফিনিট, আর পাস্ট ইনডিফিনিট থাকলে পাস্ট পারফেক্ট। সিরিয়ালটা জাস্ট খেয়াল করবা, ডান, মানে এক কথায় শেষ। এবার আসো কয়েকটা দু একটা আবার কারণবাচক দেয়া আছে। সিন্স ইট ওয়াজ আ রেইনিং হেভিলি, ঠিক আছে, কি বলছে? যেহেতু অনেক বৃষ্টি হচ্ছিল, ইট ওয়াজ রেইনিং হেভিলি, অনেক বৃষ্টি হচ্ছিল, যেহেতু অর্থে এটা কি সময় নাকি কারণ? কারণ, তাহলে এটা V2 আছে, এখানে V2 হবে, এখানে টেন্সের কোনো পরিবর্তন হয় না। আগের গুলা প্রেজেন্ট থাকলে পাস্ট হয়েছে, পাস্ট থাকলে পাস্ট পারফেক্ট হয়েছে, টেন্স পরিবর্তন হয়ে গেছে ন্যারেশনের মতো, এইখানে হবে না। সো এখানে কি হয়েছে দেখো, উই কুড নট গো আউট, আমরা বাইরে যেতে পারি নাই, উই কুড নট গো আউট, উই কুড নট গো আউট, হ্যাঁ দেখো পাস্ট হয়েছে, মানে এটা কারণবাচক যেহেতু। ওকে, সো এই হচ্ছে মোটামুটি ইট ইজ এ লং সিন্স, বাকিগুলো আমরা পারি। এই হচ্ছে সিন্সের আলোচনা। আমরা অ্যাজ ইফ এ চলে যাই, অ্যাজ ইফ এ যাব, ও অ্যাজ ইফ এ যাব, হ্যাঁ অ্যাজ ইফ এ গিয়ে আবার তোমাদেরকে আমি আনলেসটা বুঝাচ্ছি। আমরা অ্যাজ ইফ এ চলে যাই, আমরা অ্যাজ ইফ এ চলে যাই, চলো। অ্যাজ ইফ, অ্যাজ ইফ কোথায় আছে? অ্যাজ ইফ রুল নাম্বার 17 খুব সম্ভবত, দাঁড়াও, as if, as though, let alone, এই যে আসো as if। দেখো মাত্রই পড়তেছিলাম আমরা যে মাত্র যে রুলসটা শিখলাম, প্রেজেন্ট থাকলে, প্রেজেন্ট থাকলে পাস্ট ইনডিফিনিট, আর পাস্ট ইনডিফিনিট থাকলে পিপি, পাস্ট পারফেক্ট, মাত্র যেটা শিখলাম আমরা, এটা থাকলে পরেরটা, পরেরটা থাকলে পরেরটা। এটা আমরা অ্যাজ ইফ অ্যাজ দো বা বাংলায় যেটা যেন অর্থ হয় এইখানেও খাটবে, বাংলায় এটা যেন অর্থও খাটবে। ডান, কাজ শেষ, তুমি পারো এখন, তুমি পারো এখন। হ্যাঁ, হি ফেইন্স, ফেইন্স মানে ভান ধরা, ভান ধরা, সে এমন ভাবে ভান ধরতেছে, সে এমন ভাবে ভান ধরতেছে যেন, অ্যাজ দো মানে কি যেন, সে এমন ভাবে ভান ধরতেছে, প্রেজেন্টে আছে, প্রেজেন্টে আছে, প্রেজেন্ট, ফেইন্স প্রেজেন্টে আছে, তাহলে পরেরটা কি হবে? পাস্ট ইনডিফিনিট। হি ব্রোক হিজ লেগস, সে এমন ভাবে ভান ধরতেছে যেন সে তার পা ভেঙে ফেলছে, পাস্ট ইনডিফিনিট V2। আরেকটা আসো, আরেকটা আসো, হি বিহেভড অ্যাজ ইফ, বোর্ড কোশ্চেন দেখো, বরিশাল বোর্ড 2019, হি বিহেভড অ্যাজ ইফ, অ্যাজ ইফ এর আগের অংশটা পাস্টে আছে, পাস্টে আছে, তাহলে ওই আগের রুলস, পাস্ট থাকলে পরেরটা কি হবে? পাস্ট পারফেক্ট। এই যে দেখো, হি হ্যাড নোন ইট বিফোর, সে এমন ভাবে বিহেভ করেছে যেন সে এটা আগেই জানতো। হি হ্যাড নোন ইট বিফোর, হি হ্যাড নোন ইট এটাই বলো না, বিফোরও লাগবে না, হি হ্যাড নোন ইট। কেন? পাস্ট পারফেক্ট, হ্যাড প্লাস V3 হয়, জন্য হ্যাড প্লাস V3 নিছি। হি হ্যাড নোন ইট, অ্যাজ ইফ অ্যাজ দো ডান, অ্যাজ ইফ অ্যাজ দো ডান। কত সহজে আমরা একটা ছোট্ট কথা মনে রাখার মাধ্যমে আমরা সব করে ফেলছি, সব করে ফেলছি। এবার আসো আনলেস পার্টটুকু তোমাদের আরেকবার ক্লিয়ার করে দিই, যেহেতু কয়েকজন বললা যে ভাইয়া আনলেসটা হয় নাই, একটু ঝামেলা লাগতেছে। চলো, আনলেস আমি আবার পড়াবো, আনলেস মূলত আমি আবার পড়াবো, হ্যাঁ আনলেস মূলত আমি আবার পড়াবো, কিন্তু
দাঁড়াও, রুল 7 কোথায়? আনলেস রুল 7, রুল 6, রুল 6, রুল 6, রুল 6, রুল 6, রুল 6। ওকে চলো, এই তো চলো ভাই, আনলেস পার্টটুকু, এই আনলেস পার্টটুকু আসলে যা বলছিলাম এটা আমি ইফে আবার দেখাবো। এটা মূলত নেগেটিভ, যদি না অর্থ দেয়, যদি না, যদি তুমি কাজ করো তুমি সাইন করবা, যদি না তুমি কাজ করো তুমি সাইন করবা না, এই নেগেটিভ কথাটা বলতে হবে। তবে আনলেস পার্টটুকুতে আর নেগেটিভ পর আনলেস অংশটায় আর নট এড করার কিছু নাই, কারণ আনলেস নিজেই নট, আনলেস আর নট এড করবো না, এতটুকুই। এক্সাম্পলে যাই, লাভ ইজ ডিভাইন, হ্যাঁ এটা তো আলোচনা করছিলাম, এটা বাদ দেই। ধরো আওয়ার জব মার্কেট ইজ গেটিং ভেরি কম্পিটিটিভ, আমাদের জব মার্কেট অনেক কম্পিটিটিভ হয়ে যাচ্ছে। আনলেস ইউ স্টাডি ওয়েল, যদি তুমি ভালো স্টাডি না করো, যদি তুমি স্টাডি ভালো করে না করো, তুমি ভালো জব পাবা না, তুমি যদি না করো। দেখো আনলেস পার্টটুকুতে আনলেস ইউ ডোন্ট স্টাডি ওয়েল বলি নেই, আনলেস ইউ স্টাডি ওয়েল, আনলেস পার্টটুকু এমনি নেগেটিভ হয়ে গেছে। আনলেস না বললে ইফ ইউ ডোন্ট বলতে পারতাম, ইফ ইউ ডোন্ট স্টাডি ওয়েল একই কথা। তো আনলেস ইউ স্টাডি ওয়েল, আনলেস ইউ স্টাডি ওয়েল ইউ উইল নট গেট আ গুড জব, তুমি একটা ভালো জব পাবা না, তুমি একটা ভালো জব পাবা না। এখন প্রশ্ন আসতে পারে উইল কেমনে আসলো, কখনো ক্যান হয়, কখনো উইল হয়, কখনো মে হয়, কখন কোনটা কি হয়, কখন কোনটা কি হয় এটা আমরা শিখবো, এটাই আমরা শিখবো। দেখো আনলেস পার্টটুকু বের করতে বলছে, আনলেস ইউ স্পিক দ্য ট্রুথ, আমি তোমার সাথে সঙ্গী হব না, আই উইল নট অ্যাকম্পানি ইউ, কেন উইল হইছে এটাই আমরা শিখবো কন্ডিশনালে। আনলেস ইউ স্পিক দ্য ট্রুথ, আনলেস ইউ স্পিক দ্য ট্রুথ, আনলেস ইউ স্পিক দ্য ট্রুথ। সাবিকুন নাহার কোনটা বুঝো নাই? একটু বলো ভাইয়া, সাবিকুন নাহার কোনটা বুঝো নাই, বা তুমি কি মাত্র আসছো কিনা? অনেক তো ওটা তো সিন্স অ্যাজ ইফ অ্যাজ দো অনেক সময় নিয়ে বুঝাইলাম, যদি সিন্স অ্যাজ ইফ অ্যাজ দো না বুঝো, মাত্র আসো, তাহলে হচ্ছে যদি রেকর্ড পাও, রেকর্ড আরেকবার দেখে নিও আর কি। ওকে, সো আনলেস পার্টটুকু গেল। সাবিকুন নাহার একটু বইলো 7 নাম্বারটা আবার বুঝাবো। সাবিকুন নাহার কখন আসছো ভাইয়া? অনেক সময় নিয়ে বলছে এটা, যদি মাত্র এসে থাকো তাহলে কিন্তু এটা আসলে ঠিক হবে না। একটু বলো তো সাবিকুন নাহার কখন আসছো? সাবিকুন নাহার as since as if as though, ওকে। আর দুইজন বলতেছে ভাই ডিফারেন্ট লাগতেছে, কিচ্ছু না ভাইয়া, as if as though মানে যেন, as if as though থাকলে, সিন্স থাকলে অথবা উইশ থাকলে, উইশটা আমরা দেখবো, উইশেও সেম রুলস হয়। এই চারটা কি কি? সময়বাচক সিন্স, যেন, as if as though মানে যেন, দুইটার মানেই এক, as if as though মানে যেন। সিন্স as if as though থাকলে এই একটা ছোট্ট কথা তুমি মাথায় রাখবা, তোমার যদি এই পাশে প্রেজেন্ট থাকে পরেরটা হবে পাস্ট ইনডিফিনিট, যদি এই পাশে পাস্ট ইনডিফিনিট থাকে পরেরটা হবে পাস্ট পারফেক্ট। মানে ব্যাপারটা হচ্ছে কি, 0 থেকে 1 এ যাবে, 1 থেকে 2 তে যাবে, 0 দেয়া থাকলে 1 হবে, 1 দেয়া থাকলে 2 হবে। তোমার একটা ক্লজ তো দিয়ে দিবে ওরা, বাকি ক্লজটা তুমি কেমনে বের করবা? তোমার যদি 0 দিয়ে দেয় তুমি 1 লিখবা, তোমার যদি 1 দিয়ে দেয় তুমি 2 লিখবা, এটাই বোঝাচ্ছিলাম। সাবিকুন নাহার এবার কি বুঝলা? ভাই একটু বলো তো, মাত্র এই যে সাবিকুন নাহার মাত্র আসছে, সাবিকুন নাহার মাত্র আসছে। আর বুঝছো, এবার বুঝবা, এবার দেখো, খেয়াল করো, বুঝছো না যে এই সবগুলো রুলস এক কথায়, প্রেজেন্ট থাকলে পাস্ট ইনডিফিনিট হবে, পাস্ট ইনডিফিনিট থাকলে পাস্ট পারফেক্ট হবে, তুমি পাস্ট পারফেক্ট আনসার দিবা। হ্যাঁ, পাস্ট পারফেক্ট আনসার দিবা। যেমন ইট ইজ লং সিন্স, প্রেজেন্টে আছে, ইট ইজ লং সিন্স আই মেট হিম লাস্ট, আমি তার সাথে সর্বশেষ দেখা হয়েছে, প্রেজেন্ট আছে, আমি আনসার দিছি পাস্ট ইনডিফিনিটে। বুঝতে পারছি সিন্স, এই আর কি। ওকে, সাবিকুন নাহারকে বুঝালাম, আমরা এখন নেক্সট ক্লুতে যাব, নেক্সট রুলসে যাব। ওকে, নেক্সট রুলসে যাব। আচ্ছা, এইখানে একটা ছোট কথা বলে নেই, যারা আমাদের পেইড ব্যাচে জয়েন করতে চাও, এরকম চমৎকার ক্লাস আমাদের আসলে রেগুলার প্রত্যেক দিন হয়, প্রতি সপ্তাহে হয় আর কি, সপ্তাহে 2টা করে ক্লাস হয়। তো এখানে হচ্ছে অনেক ডিসকাউন্ট আর অনেক কিছু ছিল। আসলে ছোট্ট একটা গিফট বলছিলাম যে তোমাদেরকে আরো দিব, এই যে গিফটটা একটু তোমরা চাইলে নিতে পারো, অ্যাভেল করতে পারো। এটা কোনটার জন্য? তোমরা যদি ইংলিশ আমাদের 2.0 তে এনরোল করতে চাও, ইংলিশ আমাদের, ইংলিশ দুর্য ভাই আমি আছি, থাকবো। ইংলিশ 2.0 তে যদি হচ্ছে তোমরা এনরোল করতে চাও, তাহলে এই প্রোমো কোডটা ইউজ করে পারভেজ এইচএসসি 27 স্ক্রিনশট রাখতে পারো, স্লাইডও পেয়ে যাবা। এইটাতে তুমি যদি হচ্ছে এনরোল করো, এই প্রোমো কোড ইউজ করলে তুমি একটা ভালো পরিমাণ ডিসকাউন্ট পাবা। এমনিতে অ্যাকচুয়ালি হচ্ছে 2500 টাকা, আর ডিসকাউন্টের পর এটা এপ্রিল এই মাস পর্যন্ত 2250 টাকা। মঙ্গলবার আর হচ্ছে বৃহস্পতিবার তোমাদের ক্লাস হবে ইংরেজি, সাধারণত 4:30টায় ক্লাস হয়, 4:30-এ ক্লাস হয় তোমাদের, 4:30-এ মানে কলেজ শেষে ক্লাস হবে, 4:30-এ ক্লাস হবে তোমাদের, মানে ইংরেজি ক্লাস হবে 2 দিন, মঙ্গলবার আর বৃহস্পতিবার। ওকে, আর কেউ যদি বান্ডেল কিনতে চাও, হ্যাঁ, তাহলে আরো একটা প্রোমো কোড আছে বান্ডেলের জন্য,
বান্ডেল মানে বিআই কোর্সটা নিতে চাও, বাংলা ইংলিশ আইসিটি একসাথে নিতে চাও, ওটা তোমার অ্যাকচুয়ালি এই মাস পর্যন্ত 1000 টাকা ছাড় আছে, 5500 থেকে ওটা তুমি 4500 হচ্ছে পারচেস করতে পারবা। তোমার ওটার প্রোমো হচ্ছে বিইআই, এটা লেখা ছিল এখানে, যাই হোক মুছে গেছে কেন যেন, এইচএসসি 27, বিইআই এইচএসসি 27, এটা হচ্ছে প্রোমো কোড। মানে তুমি কেনার সময় এই ডিসকাউন্ট প্রোমো কোডটা ইউজ করলে তুমি 1000 টাকা ছাড় পাবা 3টা কোর্স যদি একসাথে নিতে চাও। এই হচ্ছে কথা, ওকে। আর হচ্ছে শুধু ইংরেজি কিনতে গেলে, শুধু ইংরেজি নিতে গেলে এই যে তুমি এই কোডটা ইউজ করতে পারো, ওকে। আচ্ছা আমরা আগাই। দলদো খুব একটা আলোচনা করব না। দলদো মানে হচ্ছে যদিও, দ অলদো মানে হচ্ছে যদিও, দ অলদো মানে কি বলেন ভাই? যদিও। দ অলদো মানে কি? যদিও। খুব একটা আলোচনা করার কিছু নাই, যদিও অর্থ দেন। যদিও এই পাশে ভি2 হয়, পরেরটাও ভি2 হয়, সমান টেন্স। দ অলদো প্রথম ক্লজ দ্বিতীয় ক্লজ, এটাই বলা আছে। দ অলদো থাকলে প্রথম ক্লজ দ্বিতীয় ক্লজ, জাস্ট প্রথম ক্লজ বসাবেন দ্বিতীয় ক্লজ বসাবেন। দ অলদো একটা কমপ্লেক্স সেন্টেন্স, দ অলদো একটা কমপ্লেক্স সেন্টেন্স। ফেইন অর্থ কি? টেন্স অর্থ কি? একজন আকিব বলেছেন টেন্স অর্থ কি? আকিব কি ফাইজলামি করতে আসছেন? ফাইজলামি করতে আসলে চলে যান, ওকে। আপনি কোন ক্লাস একটু বলে চলে যেতে পারেন। দ বাংলাদেশি অনেকে আসে, অনেকে প্রি ক্লাসে আসে দেখি, স্কিপ করা লাগে। দ বাংলাদেশ ইজ আ স্মল কান্ট্রি, যদিও বাংলাদেশ একটা স্মল কান্ট্রি। যদিও বললে কি? বাংলাদেশ একটা স্মল কান্ট্রি কিন্তু আমরা অনেক হ্যাপি। মানে সরি, কি বলবেন যে বাংলাদেশ একটা স্মল কান্ট্রি এবং বাংলাদেশে অনেক জনসংখ্যা আছে, কিন্তু বাংলাদেশে অনেক জনসংখ্যা আছে। মানে ব্যাপারটা কি, মানে কেমন হয়, সেন্সটা কেমন হয়? যদিও বাংলাদেশ একটা স্মল কান্ট্রি, ইট হ্যাজ আ লার্জ পপুলেশন, অথবা দেয়ার আর মেনি হেরিটেজ সাইটস। মানে খুশি না, বাট আপনি বলতেছেন যে কিন্তু এখানে অনেক কিছু আছে। দেয়ার আর মেনি হেরিটেজ সাইটস, অনেক প্রত্নতাত্ত্বিক জায়গা আছে, অনেক প্রত্নতাত্ত্বিক জায়গা আছে ইন দিস কান্ট্রি, মেনি হেরিটেজ সাইটস ইন দিস কান্ট্রি। মানে ব্যাপারটা হচ্ছে বিপরীত একটা অর্থ দেয়, হ্যাঁ। দো বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি, যে একই বারবার আসছে, এটা তো বললাম আমরা। এইটা দেখো, দো হি ইজ ডাল অফ হিয়ারিং, যদিও সে কানে কম শুনে। ডাল অফ হিয়ারিং মানে কানে কম শুনে। কি হতে পারে? কি হতে পারে বলো? হি ইজ গুড অ্যাট রিডিং এন্ড রাইটিং, সে রিডিং এবং রাইটিং এ ভালো। যদিও কানে কম শুনে, বাট সে রিডিং এবং রাইটিং এ ভালো। যদিও তোমরা পড়াশোনা করো না, কিন্তু তোমরা ভালো স্টুডেন্ট, ঠিক আছে। ব্যাপারটা হচ্ছে এরকম অনেকটা, যদি অর্থ দেয়। সো লিখো এইভাবে, এইভাবে জাস্ট অর্থটা মিলাও, অর্থটা মিলাও, পারবা ইনশাল্লাহ। দলদোতে আমি বেশি সময় নিব না, দলদোতে আমি বেশি সময় নেব না, আমার কন্ডিশনালে যাইতে হবে। ক্লাস বেশিক্ষণ করবো না, বাট আমার কন্ডিশনালে যাব আমরা। আমরা পরের রুলসটা যাই। কিছু রুলস আমি এখানে স্কিপ করলাম। ইনস্পাইট অফ ডেসপাইট, এগুলো সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডে পড়েছি আমরা, কানেক্টরসে পড়বো আমরা, অ্যাজ লং এজ পড়বো আমরা, সময় পাইলে আজকেও পড়বো আমরা। বিকজ অফ আমরা স্কিপ করলাম। হ্যাড বেটার, এই রুলসটা চলে আসি ডিরেক্ট। দেখো বলতেছিল ভাই কয়টা রুলস পড়াবো? কমপ্লিট সেন্টেন্সের যতগুলা জায়গায় আমার ঝামেলা হয় সবগুলা পড়াবো। হ্যাড বেটার, দেখো ভাইয়া হ্যাড বেটার মানে কি? ভালো হয়। হ্যাড বেটার মানে কি বলো? ভালো হয়। হ্যাড বেটার মানে কি? ভালো হয়, তোমার এই কাজটা করলে ভালো হয়। জারা রহমান কোনটা পাস্ট টেন্স হলো না কেন? একজন বলছে পাস্ট টেন্স হলো না কেন? দল দোরটা, দল দো, দাঁড়াও, দল দোরটা, দল ধরে এই পাশে পাস্ট থাকলে ওই পাশেরটা পাস্ট হবে, এই পাশেটা প্রেজেন্ট থাকলে ওই পাশেটা প্রেজেন্ট হবে, এটাই আর কি। ইট হ্যাজ মেনি পপুলেশন। অনেক ইজি লাগতেছে ভাই আব্দুল্লাহ, থ্যাংক ইউ। কয়টা পর্যন্ত ক্লাস হবে? কারণ ফোনের চার্জ নেই। 20-25 মিনিট, 20-25 মিনিট, ঠিক আছে। এই 13-14 পরে কানেক্টরসে চলে যাব, 13 আর 14 পরে কানেক্টরসে চলে যাব আমরা, বেশিক্ষণ না, ওকে। ওকে আসেন। হ্যাড বেটার, ভালো হয়। হ্যাড বেটারের পরে ভার্বের বেস ফর্ম দিবেন, যাই দিবেন দুনিয়াতে হ্যাড বেটারের পরে ভার্বের বেস ফর্ম। তোমার ভালো হয় এই কাজটা করতে। হ্যাড বেটার দিয়ে মূলত আসলে একটা আনরিয়েল পাস্ট দিই, অনেক কিছু বলা আছে, এটা গ্রামারে আমি ওই আলোচনায় যাচ্ছি না। হ্যাড বেটার মানে হচ্ছে ইউ হ্যাড বেটার গো দেয়ার, তোমার এখন চলে গেলে ভালো হয়। ইউ হ্যাড বেটার স্টে নাও, তোমার এখন থাকলে ভালো হয়। আই হ্যাড বেটার টেক এন আমব্রেলা, এখন বৃষ্টি হচ্ছে, আই হ্যাড বেটার, আমার ভালো হয় একটা ছাতা নিয়ে যেতে, আই হ্যাড বেটার টেক এন আমব্রেলা। তো হ্যাড বেটারের পরে ভার্বের কোন ফর্ম বসবে? বেস ফর্ম, V0। হ্যাড বেটারের পরে ভার্বের কোন ফর্ম বসবে? বেস ফর্ম। হ্যাড বেটারের পরে ইনফিনিটিভ টু হয় না, শুধুমাত্র ভার্বের বেস ফর্ম হয়, মানে 2 + V0 হয় না, শুধু বেস ফর্ম হয়। এটা দেখতে অনেকটা পাস্ট, বাট বুঝায় আসলে ফিউচার বা প্রেজেন্ট, এটাই বলা আছে। দেখতে পাস্ট কিন্তু পাস্ট টেন্স না, এটা প্রেজেন্ট অথবা ফিউচার সেন্স দেয়, এতটুকুই, আর কিছুই না। এক্সাম্পলে যাই, আই এম ভেরি হাংরি টুডে, আমি অনেক ক্ষুধার্ত। আই হ্যাড বেটার ইট সাম ফ্রুটস, দেখেন ইট V0 হইছে, মানে হ্যাড বেটারের পরে V0 দিয়ে বাক্যটা কমপ্লিট করব আমরা।
ইট ইজ ভেরি কোল্ড আউটসাইড, অনেক ঠান্ডা। ইউ হ্যাড বেটার, তোমার ভালো হয়। স্টে ইন দ্য রুম, ইউ হ্যাড বেটার এর পরে ভার্বের বেস ফর্ম হয়েছে। অনেক ঠান্ডা, তোমার ভালো হয় তুমি স্টে করো, রুমে স্টে করো। হ্যাড বেটার ইম্পর্টেন্ট, হ্যাঁ হ্যাড বেটার পরে ভার্বের কোন ফর্ম দিচ্ছি? বেস ফর্ম। হ্যাড বেটার পরে বেস ফর্ম বসান, বেস ফর্মের পর অটোমেটিক বাক্য হয়ে যাবে, অটোমেটিক বাক্য হয়ে যাবে। সহজ লাগবে, সহজ ভাইয়া। স্লাইড পেয়ে যাবেন, মাঝখানে যেগুলা বিকজ অফ ছোটখাটো জিনিস, একদম ছোটখাটো জিনিস স্কিপ করছি, ওগুলা পড়ে ফেলবেন। ওকে, রুল 14, 13-14 পড়ার পর কানেক্টরসে যাচ্ছি। রুল 14 ভাইয়া, মাথায় হাত ভাইয়া, কি এগুলা তো পারি না ভাইয়া। নো সুনার হ্যাড দেয়া আছে, স্কার্সলি হ্যাড দেয়া আছে, হার্ডলি হ্যাড দেয়া আছে। দেখেন আমি যদি আমার হাতে আরো কিছু সময় থাকতো, ম্যারাথন হইতো, যেহেতু ম্যারাথন ক্লাস আপনাদের নিতে পারবো না। আপনারা অনেকে ভাবতেছেন যে ভাইয়া অনেকক্ষণ হচ্ছে, ব্রেকও দিচ্ছি না, একবারে ক্লাসটা শেষই করে দিব। দেখেন যখন আমাদের অ্যাডমিশনে আমরা এই রুলস গুলো দেখি, তখন এইটা আমরা ভেঙে ভেঙে দেখাই যে আসলে নো সুনার হ্যাড আসছে কোথা থেকে। এইটা আসলে মূলত ইনভার্সন টপিক, ইনভার্সন গ্রামার টপিকটা একটু নামটা জানি, আজকে ইনভার্সন পড়াবো না, বাট নো সুনার হ্যাড আসছে মূলত ইনভার্সন টপিক থেকে। ইনভার্সন মানে হচ্ছে আগে অক্সিলারি ভার্ব, তারপরে সাবজেক্ট। এই যে সাবজেক্টের আগে অক্সিলারি ভার্ব চলে আসা, অ্যাসার্টিভ সেন্টেন্সেই সাবজেক্টের আগে অক্সিলারি ভার্ব চলে আসা, দিস ইজ কল্ড ইনভার্সন। নো সুনার হ্যাড ইনভার্সন হয়, স্কার্সলি হ্যাড ইনভার্সন হয়, হার্ডলি হ্যাড ইনভার্সন হয়। ইনভার্সন মানে কি, আমি এক্সাম্পল দিচ্ছি। নো সুনার হ্যাড মানে কি, যেই না মাত্র। হার্ডলি হ্যাড মানে কি, যেই না মাত্র। স্কার্সলি হ্যাড, যেই না মাত্র। অর্থ একই, সব এক, খালি স্ট্রাকচার আলাদা, একটু একটু আলাদা, মাঝখানে কনজাংশনটা আলাদা। জিল্লুর এন্ড আশরাফ ওয়ার লাকি, জিল্লুর এবং আশরাফ লাকি ছিল। নো সুনার হ্যাড দে, হ্যাঁ নো সুনার হ্যাড দে কিছু একটা, হ্যাঁ এখানে তো শেষ করে নাই, না একদমই কিছু শেষ করে নাই, নো সুনার হ্যাড পর্যন্ত বলা আছে। যেই না মাত্র, ধরেন যে এক্সাম্পলটা দেখেন, রিচড দেন দে কট দা বাস, যেই না মাত্র তারা পৌঁছেছে, সেই না মাত্র তারা বাস ধরতে পেরেছে। তারা খুব লাকি, যেই না মাত্র তারা পৌঁছেছে, সেই না মাত্র বাস ধরতে পেরেছে। কেন ইনভার্সন বললাম? দেখেন দে রিচড, হ্যাড দে রিচড, দে এর আগে অক্সিলারি ভার্ব চলে আসছে। এই যে দে এর আগে একটা অক্সিলারি ভার্ব চলে আসলো, এই টপিকটাকে বলা হয় ইনভার্সন। অ্যাডমিশনে পড়াই আমরা, অথবা পেইড ব্যাচেও যদি সময় পাই আমরা পড়াই, ঠিক আছে? কিন্তু আজকেও পড়ানোর অনেক ইচ্ছা ছিল, একদম প্রমিস করে বলতেছি যে আজকে অনেক ইচ্ছা ছিল যে আমি এটা অনেক ভেঙে ভেঙে দেখাবো, বাট ওই যে মানে হয় না, অনেক সময় আমাদের আসলে প্ল্যান মোতাবেক যা কিছু চাই সেটা হয় না। কিন্তু নো সুনার হ্যাড আজকে থেকে আর আপনি বিপদে পড়বেন না, মনে রাখবেন। নো সুনার হ্যাড, হ্যাডের পরে কি হয়? এটা হ্যাড প্লাস ভি3 হয় না? হ্যাডের পরে ভি3 হয় না? আমরা জানি পাস্ট পারফেক্ট, হ্যাড প্লাস ভি3 মানে কি? পাস্ট পারফেক্ট। হ্যাড প্লাস ভি3 মানে কি? পাস্ট পারফেক্ট। এবার মনে রাখবেন আমাদের একটা কাপল আছে, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট। এই কাপলের একটা অংশ হচ্ছে পাস্ট পারফেক্ট। এই জুটির কই চলে গেলাম কই চলে গেলাম, নো সুনার হ্যাড, নো সুনার হ্যাড, এই যেটা, এই জুটির একটা হচ্ছে পাস্ট পারফেক্ট, আরেকটা হবে পাস্ট সিম্পল, আরেকটা হবে পাস্ট সিম্পল, আরেকটা হবে পাস্ট সিম্পল। একটা হবে পাস্ট পারফেক্ট, আরেকটা হবে পাস্ট সিম্পল। এটা একটা জুটি, এটা একটা জুটি, সুইট একটা কাপল, একটা পাস্ট পারফেক্ট, একটা পাস্ট সিম্পল। নো সুনার হ্যাডটা যেহেতু হ্যাড আছে, হ্যাডের পরে দেখবেন একটা ভি3 আসছে, হ্যাডের পরে একটা ভি3 আসে। হ্যাঁ যেমন দেখেন হার্ডলি হ্যাড, সেম হ্যাড উই সিন, হ্যাড প্লাস ভি3, হ্যাড প্লাস ভি3, এই যে ভি3, এটা পাস্ট পারফেক্ট। হ্যাড প্লাস ভি3 পাস্ট পারফেক্ট। তাহলে পাস্ট পারফেক্ট একটা জোড়ায় পাস্ট পারফেক্ট তোমার দেয়া আছে, বাকি অংশ অটোমেটিক পাস্ট সিম্পল হবে, বাকি অংশ অটোমেটিক পাস্ট সিম্পল হবে। ইজাজ বলেছে অনেক ইজি লাগতেছে, হার্ডলি হ্যাড নো সুনার, জীবনে ভুলবেন না, জীবনে ভুলবেন না, মনে রাখবেন। জাস্ট এতটুকুই আমি সহজ করে বলে দিই। এই পার্ট গুলা, এই যে কি কি বলা আছে, নো সুনার হ্যাড, হার্ডলি হ্যাড, স্কার্সলি হ্যাড, যা কিছু বলা থাকুক, হ্যাড আছে না? আসেনি হ্যাড? হ্যাডের পরে ভি3 বসে, হেডের পরে ভি3 বসে, এইগুলা পাস্ট পারফেক্ট, এগুলা পাস্ট পারফেক্ট টেন্সে থাকে, এইগুলা পাস্ট পারফেক্ট টেন্সে থাকে। তাহলে জোড়ায় পাস্ট পারফেক্ট দেয়া আছে, আপনার নো সুনার হ্যাড দেয়া আছে, পাস্ট পারফেক্ট, এগুলা সবগুলা পাস্ট পারফেক্ট। আরেকটা কি হবে? পাস্ট সিম্পল হবে। আরেকটা কি হবে? পাস্ট সিম্পল হবে। এক্সাম্পলে যাই, এক্সাম্পলে যাই। এইটা হয়তো বা কি দেখেন, নো সুনার হ্যাড, বাকি সবই আমার লেখা লাগছে। নো সুনার হ্যাড, এরপরে ভি3 নিলাম, হ্যাড দে রিচড, নো সুনার হ্যাড দে রিচড, যেই মুহূর্তে তারা পৌঁছেছে, দেন, মাঝখানে কেন দেন হয়েছে এটাও বুঝাবো, একটু ধৈর্য ধরেন। দে কট দা বাস, তারা বাস ধরতে পেরেছে। দে কট দা বাস, তারা বাস ধরতে পেরেছে। দে কট দা বাস, তারা বাস ধরতে পেরেছে। তারা দে কট, দেখেন দে কট ভি2,
জাস্ট পাস্ট সিম্পল বলেন। নো সুনার হ্যাড পাস্ট পারফেক্ট, আর দেন এর পরে আরেকটা ক্লজ পাস্ট সিম্পল, পাস্ট পারফেক্ট পাস্ট সিম্পল বা পাস্ট ইনডিফিনিট জোড়া, এটা কিউট কাপল আকারে আসছে আর কি। হার্ডলি হ্যাড উই সিন দ্য পুলিশ, যেই না মাত্র আমরা পুলিশ দেখলাম, হার্ডলি হ্যাড উই সিন, হ্যাড সিন পাস্ট পারফেক্ট, মানে হার্ডলি হ্যাড টুকু পাস্ট পারফেক্ট দেয়া আছে। আপনি যখন সেন্টেন্সটা বাকিটা কমপ্লিট করবেন আপনার পাস্ট ইনডিফিনিটে করা লাগবে, পাস্ট ইনডিফিনিটে করা লাগবে। হার্ডলি হ্যাড, যেই না মাত্র পুলিশ দেখলাম, সেই না মাত্র কেউ একজন পালায় গেছে, উই সট দেয়ার হেল্প, অথবা আমরা তাদের হেল্প চেয়েছি। সিক থেকে সট আসছে ভি2, এটা সিক এর ভি2, সিক থেকে সট আসছে, সিক থেকে সট আসছে। উই সট দেয়ার হেল্প, আমরা পুলিশ দেখা মাত্রই আমরা তাদের হেল্প চেয়েছি। দাস উই ওয়ার সেভড, আমরা এভাবে রক্ষা পেয়েছি। নো সুনার হ্যাড হি রিচড, নো সুনার হ্যাড হি রিচড ইনভার্সন হয়ে গেছে। হ্যাড প্লাস ভি3 নিলাম, হ্যাড প্লাস ভি3 নিলাম, পাস্ট পারফেক্ট অংশ দেয়া আছে, তুমি খালি পাস্ট সিম্পল লিখবা। তাহলে দা স্টেশন, নো সুনার হ্যাড হি রিচ দ্য স্টেশন, মাঝখানে ভাইয়া কনজাংশনের একটা কাহিনী আছে, নো সুনারে বসে দেন আর বাকিগুলায় বসে হয়। এটাও মনে কর, এটাও মনে রাখার টেকনিক বলে দিচ্ছি। লিখলাম দেন দা ট্রেন লেফট, যেই না মাত্র স্টেশনে পৌঁছাইলাম ট্রেন ছেড়ে গেছে, দা ট্রেন লেফট পাস্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট বা ভি2 পাস্ট ইনডিফিনিট হইছে, জাস্ট পরের অংশটা পাস্ট ইনডিফিনিট হইছে। সহজ, এই জোড়াটা মনে রাখেন। নো সুনার হ্যাড, হার্ডলি হ্যাড, স্কার্সলি হ্যাড। বাট এবার আসেন ভাইয়া, নো সুনারে দেন বসে, এইটা মনে রাখবো কেমনে? দেন কখন হয়? আসিফ ইকবাল বলেছো ক্লাস খুবই ভালো লাগছে, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। দেখো আসিফ ইকবাল মতো যারা আছো সবাই, যারা একটু একটু প্লিজ একটা ইম্পর্টেন্ট কথা বলি। নো সুনারের মাঝখানে কনজাংশন কি হয়েছে? দেন হয়েছে। হার্ডলি হ্যাড এর মাঝখানে আবার হয়েন হয়েছে। হাই হাই, মনে রাখবো কেমনে? নো সুনার দিয়ে, হ্যাঁ এই যে দেখো, নো সুনার হ্যাড উই রিচ দ্য দেয়ার, মাঝখানে কনজাংশন দেন হয়। মানে আমার যদি এই পর্যন্ত দেয়া থাকে, আমার এখান থেকে কমপ্লিট করতে গেলে দেন লিখতে হবে। ওরা দেন দিয়ে দিলে ভালো, বাট আমার যদি না দেয় আমার তো লিখতে হবে মাথায় হাত। দ্য স্টুডেন্ট স দ্য টিচার, নো সুনার হ্যাড, হ্যাঁ কই নো সুনার হ্যাড দিয়ে, নো সুনার হ্যাড ছাড়া আর কিছু আছে দেখি তো? এই যে হার্ডলি হ্যাড, দেখো হার্ডলি হ্যাড দ্য হি সিন হিজ ফ্রেন্ড, যখনই সে তার ফ্রেন্ডকে দেখেছে। মাঝখানে কনজাংশন লাগবে, কনজাংশন কিন্তু লাগবে। কনজাংশন আছে কি কি? আমার বসে হয়েন আর বসে দেন। এই নো কি কি জায়গায়? নো সুনার, হার্ডলি, স্কেয়ার্সলি, সেলডম। এই যে কদাচিৎ, যে নেগেটিভ অ্যাডভার্ব গুলো আছে, যেই না মাত্র অর্থ দেয়, সেই না মাত্র, কদাচিৎ, এইগুলাতে আমার হয় হয়েন বসাবা, না হয় তুমি দেন বসাবা। অনেকে এইভাবে মনে রাখো যে নো সুনার থাকলে দেন বসাই, বাকিগুলাই হয়েন, এটাই ইয়েস। নো সুনারের জন্য আমরা দেন বসাই, বাকিগুলাই আমরা কনজাংশন হয়েন বসাই, এটাই কারেক্ট। বাট তারপর আরো সহজে দেখো ভাই, আমরা কখন দেন বসাই? বেটার দেন, ফাইনার দেন, নাইসার দেন, মোর বিউটিফুল দেন, ডিগ্রি 2 এর সাথে, ডিগ্রি 2 এর সাথে, ডিগ্রি 2 প্লাস দেন হয় না? রাইট ভাইয়া? তাইলে সুনার একটা ডিগ্রি 2 না? খেয়াল করে দেখো, এটা এইভাবে কেউ পড়ায় নাই আমি জানি, খেয়াল করে দেখো তো, নো সুনার, সুনার একটা ডিগ্রি 2 না? যেই না মাত্র সুন থেকে আসছে সুনার, বেটার দেন হয়, এটা মনে রাখবা, বেটার দেন সুনার দেন, বেটার দেন সুনার দেন। তাহলে ডিগ্রি 2 আছে সুনার, এই জন্য এখানে মাঝখানে দেন হচ্ছে, এই জন্য এখানে মাঝখানে দেন হচ্ছে। বাকিগুলো তো ডিগ্রি 2 নাই, হার্ডলি হ্যাডের কোনো ডিগ্রি 2 নাই, বেটার দেন, ফাইনার দেন, নাইসার দেন, সুনার দেন নাই, ডিগ্রি 2 নাই। ডিগ্রি 2 এর সাথে দেন হয়, THAN কিন্তু THEN না। অনেকে ভুল করে THEN লিখো, ওটা লিখলে মাইর দিব একদম ধরে, বন চক্কনা দেওয়া উচিত, দেন না, THAN। ওকে, মনে থাকবে? ওকে, হার্ডলি হ্যাড হি সিন হিজ ফ্রেন্ড, কি দিয়ে হইছে? হোয়েন হি। এখন হার্ডলি হ্যাড টুকু পাস্ট পারফেক্টে দেয়া আছে, আমি বাকি অংশটা পাস্ট সিম্পলে লিখবো, হোয়েন দিয়ে, কনজাংশন দিয়ে। হোয়েন হি গ্রিটেড হিম, যখনই তার ফ্রেন্ডকে দেখেছে সে সাদর সম্ভাষণ করেছে। হার্ডলি হ্যাড উই স্টার্টেড টু ইট, হোয়েন দেয়া আছে, ঝামেলা শেষ, অর্ধেক কাজ শেষ, বাকিটুকু পাস্ট ইনডিফিনিট করো। যখন আমরা খাবার খাওয়া শুরু করেছি, দ্য ইলেকট্রিসিটি ওয়েন্ট অফ, চলে গেছে, কারেন্ট চলে গেছে, ওয়েন্ট অফ ভি2 জাস্ট পাস্ট ইনডিফিনিট। বাট কখন হোয়েন হইলো, কখন দেন হইলো, এভাবে মনে রাখতে পারো। নো সুনারে দেন হয়, বাকিগুলোতে হোয়েন হয়, এভাবে মনে রাখতে পারো। বাট সুনারে কেন দেন হয়? সুনার ডিগ্রি 2, এই হচ্ছে কথা। এটা একটু বুঝান সমরিতা, এটা বুঝাইলাম যে সবগুলাতে নো সুনার, হার্ডলি হ্যাড, এই স্কার্সলি হ্যাড, সবগুলাতে একটা জোড়া পাওয়া যায়, একটা পাস্ট ইনডিফিনিট, একটা পাস্ট সিম্পল। নো সুনার পার্টে সরি, একটা পাস্ট পারফেক্ট আর একটা পাস্ট ইনডিফিনিট। নো সুনার পার্টটা, হার্ডলি হ্যাড পার্টটা পাস্ট পারফেক্ট, রাইট? একটা পাস্ট পারফেক্ট দেয়া আছে, তুমি আরেকটা পাস্ট ইনডিফিনিট লিখবা,
তুমি আরেকটা পাস্ট ইনডিফিনিট লিখবা, নো সুনার হ্যাড পাস্ট পারফেক্ট, তুমি জাস্ট পাস্ট ইনডিফিনিট দিয়ে বাক্যটা কমপ্লিট করবা। এখন নো সুনারের মাঝখানে দেন বসানো লাগে, এটা মনে রাখবা কেমনে, বেটার দেন, সুনার দেন, ফাইনার দেন, নাইসার দেন, ডিগ্রি 2 এর সাথে আমরা দেন বসাই, বাকি সবগুলোতে হোয়েন বসাই। আসিফ ইকবাল, এবার কি বুঝছো? ডিগ্রি 2 মানে কম্পারেটিভ বুঝায় উপাসনা, ইয়েস কম্পারেটিভ। আগে মনে থাকতো না, এইটা আগে মনে থাকতো না, এখন মনে থাকবে সামিয়া? রিফাত বলেছে হেঁটে হেঁটে ক্লাস করা লাগতেছে, আহারে পরিশ্রম ইনশাল্লাহ সার্থক হবে। এখন বলো তো বুঝছি কিনা, মনে থাকবে কিনা? ডিগ্রি 2 মানে কি? ও একজন বলছে ডিগ্রি 2 মানে কি, আচ্ছা এই যে আগে অনেকের প্রবলেম, এই যে আমরা বেটার বলি না, এটা কম্পারেটিভ, ডিগ্রি 2 মানে হচ্ছে কম্পারেটিভ, কম্পারেটিভ পজিটিভ কম্পারেটিভ সুপারলেটিভ, বেটার এটা হচ্ছে ডিগ্রি 2, অ্যাডজেক্টিভের ডিগ্রি 2, গুড, বেটার, বেস্ট, বেটারের সাথে দেন হয়, সুন, হ্যাঁ সুন, সুনার, সুনেস্ট, গুড, বেটার, বেস্ট যেমন হয়, সুন, সুনার, সুনেস্ট হয়, এবং বেটারের সাথে দেন হয়, তাহলে সুনারের সাথেও দেন হবে। মানে ডিগ্রি 2, এগুলাকে ডিগ্রি 2 বলি আমরা, কম্পারেটিভ ফর্ম। কম্পারেটিভ ফর্ম থাকলে, সুনারের মতো কম্পারেটিভ ফর্ম থাকলে দেন বসে, আর বাকি সব জায়গায় এরকম কোনো কম্পারেটিভ ডিগ্রি 2 নাই, সুন থেকে সুনার নাই, গুড থেকে বেটার নাই, এরকম মানে গুড, বেটার পার্টটুকু, সুনার পার্টটুকু, হ্যাঁ মোর কেয়ারফুল, তারপর হচ্ছে ফাইনার, এই পার্ট গুলা, হ্যাঁ এই যে এরকম যেগুলো টলার, টলার টলেস্ট হয় না, তো টলার যেরকম আছে, বিগ, বিগার, বিগেস্ট, বিগার, বিগার একটা ডিগ্রি 2, এরকম ডিগ্রি, সুন একটা, সুনার একটা ডিগ্রি 2, এটা ডিগ্রি 1 হচ্ছে সুন, আর এটা ডিগ্রি 3 হচ্ছে সুনেস্ট। সুনার থাকার কারণে নো সুনারে খালি মাঝখানে দেন হয়, ডিগ্রি 2 কম্পারেটিভ সেন্টেন্সে দেন হয়, যেমন আই এম বেটার দেন ইউ, হি ইজ টলার দেন মি, টলার দেন আই হয় যদিও, হি ইজ টলার দেন আই, দ্য বিল্ডিং ইজ ফাইনার দেন দিস বিল্ডিং, ওই বিল্ডিংটা এই বিল্ডিং এর চেয়ে ফাইনার, দেখতে সুন্দর, দেন, ফাইনার দেন, বুঝতে পারছি এবার? তো ডিগ্রি 2 থাকলে দেন হয়, এখানে একটা ডিগ্রি 2 পাইছি, কম্পারেটিভ ডিগ্রি পাচ্ছি, এই জন্য এখানে দেন হয়েছে, বাকি সবগুলাই হয় হবে, বাকি সবগুলাই হয়। সো নো সুনারে দেন হয়, বাকি সবগুলাই হয়। এবার বলছি বুঝতে পারছি। আচ্ছা ক্লাস 100 আয়েশা, থ্যাংক ইউ সো মাচ আয়েশা সিদ্দিকা, এই যে আয়েশা সিদ্দিকা আমাদের পেইড ব্যাচের স্টুডেন্ট, হ্যাঁ ওকে থ্যাংক ইউ আয়েশা। ওকে মোটামুটি শেষ, আমরা হচ্ছে নো সুনার পড়ছি, আস্তে আস্তে আমরা যাব হচ্ছে, একটা ছোট জিনিস বাদ আছে, লেট এলন, লেট এলন, হ্যাঁ আমরা একটা ছোট জিনিস বাদ আছে, লেট এলনটা পড়ে, শব্দটাও পড়ে ফেলছি আমরা, হ্যাঁ এরপরে দেখবো আমরা লেট এলন, ভাইয়া লেট এলন এইটা কিন্তু আমরা ফ্রেজেও লাগবে আমাদের, লেট এলনটা আমাদের, এটা হচ্ছে পাশের বাসার ভাবিদের জাতীয়, আমি জানি ক্লাসটা শেষের দিকে আমি কন্ডিশনাল পড়ায় শেষ করে দিব, কন্ডিশনাল বেশিক্ষণ লাগবে না, একটু বসো। এটা হচ্ছে আমাদের পাশের বাসার ভাবিদের জাতীয় ভাষা, পাশের বাসার আন্টিরা, সরি আমাদের তো বয়স হয়েছে যেন ভাবি বলি, তোমাদের তো বয়স হয় নাই, তোমরা আন্টি বলবা। পাশের বাসার আন্টিরা কি করে, সে পরীক্ষা পাশ করতে পারে না, আবার এটা করে না, আবার ওটা করবে, এই যে আমাদের একটা টোন আছে না, এই লেট এলনটা হচ্ছে এই টোন দেয়, হ্যাঁ এই টোন দেয়। আই ক্যান নট সুইম আ কিলোমিটার, আমি 1 কিলোমিটার সুইম করতে পারি না, লেট এলন আ মাইল, 10 কিলোমিটার, 1 কিলোমিটারই হয় না, আবার 10 কিলোমিটার, লেট এলন হচ্ছে বাদই দিলাম, বাদই দিলাম। সো এই হচ্ছে কথা, লেট এলন পার্টটুকু এইভাবে আসে, এই যে আন্টিদের জাতীয় ভাষা এটা, লেট এলন। হ্যাঁ আরেকটা এক্সাম্পল দিই, এখন মানে এই লেট এলন শুনতে শুনতে আমাদের তখন মানে এইরকম অবস্থা হয়, আমাদের অবস্থা এটা, মানে আন্টিদের রিয়াকশন দেখে আমাদের রিয়াকশন বি লাইক, হ্যাঁ যে আমি বললাম ইউ কান্ট এফোর্ড কম্পিউটার, সরি ইউ কান্ট এফোর্ড আ মোবাইল, তুমি একটা মোবাইলই নিতে পারবা না, হ্যাঁ ইউ কান্ট এফোর্ড আ মোবাইল, মোবাইল ফোন, মোবাইল ফোন, লেট এলন, বাদ দিলাম, কিসের কথা বাদ দিলাম, এখন এই পাশে একটা ছোট জিনিস থাকবে, এই পাশে একটা বড় জিনিস লিখতে হবে, মোবাইল ফোনই হয় না, মোবাইল ফোনে বড় কি, কম্পিউটার, কম্পিউটার কথা বাদই দিলাম, এই কম্পিউটার লিখো, মোবাইল ফোন বাদই দিলাম, কম্পিউটার, লেট এলন কম্পিউটার, জাস্ট কম্পিউটার অ্যাড করো, বাক্য হয়ে গেছে। ছোট জিনিস বড় জিনিস, ছোটটাই হয় না, বড়টার কথা বাদই দিলাম, হ্যাঁ এই আর কি, এই আর কি, ইউ কান্ট অ্যাফোর্ড মোবাইল ফোন, লেট এলন কম্পিউটার, লেট এলন পারবো। সামিয়া বলেছে 2.0 এর স্টুডেন্ট, ইনশাআল্লাহ দেখা হবে ভাইয়া 2.0 তে, থ্যাংক ইউ। লেট এলন, হ্যাঁ মনসুর, ওকে ডান, লেট এলনটা বুঝলাম আমরা, কন্ডিশনালে যাব,
রিলেটিভ প্রোনাউন আমি আপাতত স্কিপ করলাম, উইদাউট জেরান্ড, বাই প্লাস জেরান্ড এগুলা স্কিপ করলাম, এগুলা সবই সহজ। আসো এবার কন্ডিশনাল। কন্ডিশনাল ভাই এসএসসি তে পড়ছি, ক্লাস 8 এ পড়ছি, কন্ডিশনাল আর পিছু ছাড়ে না। কন্ডিশনালের অবস্থা দেখে, কন্ডিশনাল নাম শুনলে আমাদের অবস্থা এরকম বি লাইক যে এই কন্ডিশনাল আর আমাদের পিছু ছাড়বে না। কবে যাবে আমাদের লাইফ থেকে, কবে কন্ডিশনাল ছুটবে? আজকে ছুটাবো, আজকে লাইফ থেকে কন্ডিশনাল ছুটাবো। একটা ছোট্ট চার্ট এড করো, একটা ছোট্ট চার্ট এড করো। রুল 22, 23, 24 অনেক ভাবে বলা আছে, অনেক ভাবে বলা আছে, কিচ্ছু লাগবে না। একটা ছোট চার্ট এড করে দিই আজকে তোমাদের। কন্ডিশনাল ডান, কন্ডিশনাল ডান, ছোট্ট একটা চার্ট, বেশিক্ষণ না, 5 মিনিট লাগবে। বসো, ক্লাসটাও শেষ করে দিব। এত এত চমৎকার একটা জিনিস মানে শিখলা, এত কিছু শিখলা, এখন লাস্ট পার্টটুকুতে কেন চলে যাবা? একটু বসো। কন্ডিশনালের জন্য, কন্ডিশনাল মানে কি ভাই? হ্যাঁ বলতো, ওই যে বলতেছিলাম আনলেস, আনলেস একটা কন্ডিশনাল। যদি তুমি এটা করো তুমি ওটা পাবা। 2.2 ক্লাসটা কবে শুরু হবে? জুলাই থেকে। ভাই ক্লাস অনেক মজা ছিল মাইশা মারিয়া, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, আমরা আমরা ক্লাসে আমরা না যাই, এই অনেক ভালো ছিল এটা বলে বলে বিদায় নিচ্ছ কেন? আমরা না যাই, আমরা না যাই। এই চার্টটা নিয়ে যাও, এটাও একটা গিফট, এটাও একটা গিফট। এই স্লাইডটা আমি এই জন্যই দিতে যাচ্ছি তোমাদের। হ্যাঁ ওকে, দেখো এই যে কন্ডিশনাল, প্রেজেন্ট কন্ডিশনাল বা ফার্স্ট কন্ডিশনাল, পাস্ট কন্ডিশনাল বা সেকেন্ড কন্ডিশনাল, পারফেক্ট কন্ডিশনাল বা পারফেক্ট কন্ডিশনাল বা কি বলি আমরা থার্ড কন্ডিশনাল। যেটা থার্ড কন্ডিশনাল, কন্ডিশনাল 4টা প্রকার আছে, ওই 4 প্রকারে যাবো না, 3টা আমাদের লাগে। জিরো কন্ডিশনাল নামে আরো একটা কন্ডিশনাল আছে, জিরো কন্ডিশনাল, ওটা আমাদের আপাতত শিখবো না, ওটা অ্যাডমিশনে বেশি লাগে। কন্ডিশনাল মোটামুটি 4 প্রকার, বাট এই 3টা আমাদের বেশি লাগে। কেমনে চিনবো? একটু বুঝো, ভালো করে বুঝো, একটু ভালো করে বুঝো। ইফ অথবা আনলেস পার্টে ভার্বটা আমি দেখবো, ইফ অথবা আনলেস। ইফ মানে যা, আনলেস মানে তা। ইফ মানে যা, আনলেস মানে তা। ইফ মানে যা, আনলেস মানে তা। ইফ হচ্ছে পজিটিভ, আনলেস হচ্ছে নেগেটিভ, এতটুকুই। ইয়াস রিফাত, দেখা হবে ইনশাআল্লাহ। ইফ আনলেস, এইটাতে যদি এটা V1 এ থাকে তাহলে এটা প্রেজেন্ট কন্ডিশনাল। ইফ যুক্ত ক্লজ V1 প্রেজেন্ট কন্ডিশনাল। ইফ যুক্ত ক্লজ V2 এটা সেকেন্ড কন্ডিশনাল। ইফ যুক্ত ক্লজ হ্যাড প্লাস V3 বা পারফেক্ট টেন্সে আছে, হ্যাড প্লাস V3 বা পারফেক্ট টেন্স আছে, এটা থার্ড কন্ডিশনাল। এটা থার্ড কন্ডিশনাল। আগে কন্ডিশনাল চিনো, চলো কন্ডিশনাল চিনি, চলো কন্ডিশনাল চিনি। ইফ শি গেটস অপরচুনিটি, যদি সে অপরচুনিটি পায়, ইফ যুক্ত অংশ এটা কি আছে? V1 এ আছে, প্রেজেন্টে আছে। শেষ করে দিচ্ছি, খুব বেশি সময় লাগবে না প্লিজ। এই ইফ অংশটায় কি আছে? V1 আছে। আমরা এটাই চার্টে দেখলাম, ইফ অংশটা V1 আছে, তাহলে কোন কন্ডিশনাল? প্রেজেন্ট কন্ডিশনাল। কোন কন্ডিশনাল এটা? প্রেজেন্ট বা ফার্স্ট কন্ডিশনাল? ফার্স্ট কন্ডিশনাল, ফার্স্ট কন্ডিশনাল। হ্যাঁ, ফার্স্ট কন্ডিশনাল। ইফ যুক্ত অংশটা V1 এ আছে। আবার দেখো, ইফ যুক্ত অংশটা V2 তে থাকতে পারে। ইফ যুক্ত অংশটা V2 তে থাকতে পারে। এক্সাম্পল দেখি, এই যে দেখো, ইফ হি হ্যাড দ্য ক্যামেরা, একটা V2 আছে। এটা কিন্তু হ্যাড প্লাস V3 না, পারফেক্ট না, জাস্ট হ্যাড, একটা হেড, একটা হেড। ইফ হি হ্যাড দ্য ক্যামেরা, যদি সে তার ক্যামেরাটা থাকতো। এইটা ইফ যুক্ত অংশটা V2 তে আছে, ইফ এর ক্লজটা V2 তে আছে, ভার্বটা। ইফ এর ভার্বটা খেয়াল করব, আনলেস এর ভার্বটা খেয়াল করব, এটা V2 তে আছে, তাহলে এটা সেকেন্ড কন্ডিশনাল। এটা সেকেন্ড কন্ডিশনাল। আরেকটা দেখো, আরো দেখো, থার্ড কন্ডিশনাল দেখো, এই যে দেখো রুল থার্ড কন্ডিশনাল, যেটা মানে আস্তে আস্তে দেখাচ্ছি সব। ইফ দে হ্যাড স্টার্টেড আর্লিয়ার, হ্যাড প্লাস V3 আছে, কি আছে ভাইয়া বলো? হ্যাড প্লাস V3। তাহলে ইফ এর ইফ পার্টটা 3 রকম হইতে পারে। ইফ V1, ইফ এর ভার্ব V2 হইতে পারে, ইফ এর ভার্ব হ্যাড প্লাস V3 হইতে পারে। এত কঠিন করার কিছু নাই। এটা যদি প্রেজেন্টে থাকে এটা ফার্স্ট কন্ডিশনাল, এটা যদি সেকেন্ডে থাকে বা পাস্টে থাকে এটা সেকেন্ড কন্ডিশনাল বা পাস্ট কন্ডিশনাল। ইফ অংশটা পারফেক্টে আছে তাহলে এটা থার্ড কন্ডিশনাল। কন্ডিশনাল চিনে ফেলছো। ইফ দেখে, ইফ এর ভার্ব দেখে তুমি কন্ডিশনাল চিনে ফেললা। এবার আসো বাকিটুকুর ভার্ব বের করতে হবে তোমার, বাকিটুকুর ভার্ব বের করতে হবে, বাকিটুকুর ভার্ব বের করতে হবে। ঠিক আছে, চলো ভার্ব একদম সহজে বুঝাই দিচ্ছি। এই যে এরিয়াল লাগবে না আমাদের। ওকে, দেখো
বাকিটুকুর ভার্ব। তুমি কন্ডিশনাল মানেই পরের ক্লজে উইল আসতে পারে, ক্যান আসতে পারে, অথবা মে আসতে পারে। উইল, ক্যান অথবা মে। প্রেজেন্টে উইল আসবে, ক্যান আসবে, মে আসবে। সেকেন্ড কন্ডিশনাল যে উইল হয়ে যাবে উড, ক্যান হয়ে যাবে কুড, মে হয়ে যাবে মাইট। আচ্ছা এবার আসো তো ভাইয়া, আজকে ক্লাসে শুরুতে বলছি উইল, ক্যান, মে সবই মডালস, এরপরে ভার্বের কোন ফর্ম বসবে? বেস ফর্ম। উড, কুড, মাইট এগুলো মডালস, সবই বেস ফর্ম, সবই বেস ফর্ম, এরপরে ভার্বের কোন ফর্ম বসবে? বেস ফর্ম। দেখো কত সহজে হয়ে যাচ্ছে, কত সহজে হয়ে যাচ্ছে। এক্সাম্পল যাই, আমি থার্ডে যাচ্ছি। এক্সাম্পল যাই, ইফ শি গেটস অপরচুনিটি, যদি সে অপরচুনিটি পায়, মীরা সিংস ভেরি ওয়েল, শি উইল, দেখো উইল লিখছি, উইল না বলে তুমি ক্যান বলতে পারবা, মে বলতে পারবা, বাট উইল বললে সুন্দর লাগে এখানে। উইল বিকাম, শি উইল বিকাম, উইল প্লাস V0, শি উইল বিকাম আ ফেমাস সিঙ্গার। ইফ আ ম্যান সজ গুড সিডস, যদি ভালো বীজ বুনে, হ্যাঁ, হি উইল রিপ, ফসল, ফসল ফলাবে, ফসল ফলাবে, ফসল ফলাবে। রিপ মানে ফসল ফলানো, ফসল ফলাবে। হি উইল ভার্বের বেস ফর্ম, উইল প্লাস V0। প্রেজেন্ট কন্ডিশনাল উইল প্লাস V0, ক্যান প্লাস V0, মে প্লাস V0। পাস্ট কন্ডিশনালে উইলটাকে খালি পাস্ট করে দিবা, উড করে দিবা। পাস্ট কন্ডিশনালে উইলটা উড করে দিবা। আবারও দেখি, এটা পাস্ট কন্ডিশনাল না। ইফ হি হ্যাড দ্য ক্যামেরা, যদি তার ক্যামেরা থাকতো, হি উড টেক, দেখো উইলটা খালি উড হয়ে গেছে। আর উডের পরে ভার্বের বেস ফর্মে বসাও, বেস ফর্মে বসাও। যদি সে পিকচার থাকতো, যদি সে ক্যামেরা থাকতো, সে কিছু পিকচার নিত। মেনি ইলিটারেট পিপল ডু নট হ্যাভ এনি নলেজ, অনেক মানুষের নলেজ নাই অফ দ্য হেলথ, হেলথ সম্পর্কে। ইফ দে ওয়ার এডুকেটেড, এডুকেটেড এটা V2 তে আকার আছে, V2। ইফ দে ওয়ার এডুকেটেড, যদি তারা এডুকেটেড হইতো, কি করতে পারতো? দে উড নট সাফার ফ্রম ম্যাল নিউট্রিশন। উড এর পরে নট প্লাস V0, নেগেটিভ অর্থে নট প্লাস V0 হইছে, সমস্যা কি? উড নট, উড হইছে, সেকেন্ড কন্ডিশনালে উড হইছে। দে উড নট সাফার ফ্রম ম্যাল নিউট্রিশন। এইটাই চার্টে অ্যাড করলাম যে ইফ যুক্ত অংশটা V1 আছে, প্রেজেন্ট কন্ডিশনাল উইল, ক্যান, মে, এটার পরে এমনি ভার্বের বেস ফর্ম হয়, এটা আমরা জানি। উড, কুড, মাইট এটার পরে ভার্বের বেস ফর্ম হয়, এটাও আমরা জানি। প্রেজেন্টে উইল, ক্যান, মে, পাস্ট কন্ডিশনাল উড, কুড, মাইট দুইটা পরে ভার্বের বেস ফর্ম। থার্ডে যায় কি হয়? যদি ইফ অংশটা পারফেক্টে থাকে, পারফেক্ট মানে হ্যাভ প্লাস V3, মনে রাখবা। এটা আমরা টেন্সে পড়ি, আমরা টেন্স ক্লাসে 2.0 তে আমিই পড়াবো। পারফেক্ট মানে দুনিয়াতে যত জায়গায় পারফেক্ট আছে সেখানে একটা হ্যাভ প্লাস V3 ভাব আছে, এই ভাইবটা কাজ করে। পারফেক্ট মানে হ্যাভ প্লাস V3, একটা হ্যাভ প্লাস V3, হ্যাভ প্লাস V3, এটা একটা পারফেক্ট কন্ডিশনাল। এখানে উড আসবে, এইখানে কুড আসবে, এখানে মাইট আসবে। তবে আমি যদি এখানে V0 বসাই, এখানে যদি V0 বসাই, তাহলে তো থাকবে সেকেন্ড কন্ডিশনাল না, এটা সেকেন্ড কন্ডিশনাল এরকম থাকবে না। এইখানে যে এটা যেহেতু পারফেক্ট কন্ডিশনাল, হ্যাভ প্লাস V3 আসবে, উড হ্যাভ প্লাস V3। এই হ্যাভ সারা জীবন হ্যাভই থাকে, কারণ উড, কুড, মাইটের পরের ভার্বটা ভার্বের বেস ফর্ম, এই যে এটাই V0, এই হ্যাভটাই V0। এই যে এই হ্যাভটা, এটা কোনদিন হ্যাজ হবে না, কোনদিন হ্যাড হবে না, এটা অ্যাডমিশনে লাগবে আমাদের। এই উড, কুড, মাইটের পর এটা হ্যাভ কোনদিন হ্যাজ হয় না। উড, কুড, মাইট এরপর হ্যাভ প্লাস V3, মনে রাখবো কেমনে? এটা পারফেক্ট, পারফেক্ট মানে হ্যাভ প্লাস V3। পারফেক্ট বা থার্ড কন্ডিশনাল, এখানে পাস্ট পারফেক্ট, ইফ অংশটা পাস্ট পারফেক্ট থাকলে বাকি অংশটা উড, কুড, মাইট দিয়ে হ্যাভ প্লাস V3 বসাবো। কন্ডিশনাল শেষ। থার্ড কন্ডিশনাল একটা এক্সাম্পল দেখি, দেখি পারা যায় কিনা, দেখি পারা যায় কিনা। মোটামুটি ডান। হ্যাঁ, আরো অনেক কিছু শিখাতে পারলে ভালো লাগতো, বাট আজকে আমাদের আর সময় নাই, আজকে আমাদের সময় নাই। এই যে দেখো, ইফ দে হ্যাড স্টার্টেড আর্লিয়ার, যদি তারা আরো আগে শুরু করতো, হ্যাড প্লাস V3 আকারে আছে, এই যে V3 ফার্স্ট পারফেক্ট। তাহলে কি লিখবো? উড, কুড, মাইট লিখলাম, উড, কুড, মাইট, যে কোনো একটা কুড নিলাম, তিনটার যে কোনো একটা কুড নিলাম, এরপর হ্যাভ প্লাস V3। দে কুড হ্যাভ গট, উড, কুড, মাইটের কুড নিলাম, হ্যাভ প্লাস V3, হ্যাভ প্লাস V3 নিলাম, দে কুড হ্যাভ গট দ্য ট্রেন, তারা ট্রেনটা পেতে পারতো, তারা ট্রেনটা পেতে পারতো, তারা ট্রেনটা পেতে পারতো। এই হচ্ছে কন্ডিশনাল। জাস্ট এই চার্টটা, একটা চার্ট দিয়ে কন্ডিশনাল ডান, একটা চার্ট দিয়ে কন্ডিশনাল ডান, একটা চার্ট দিয়ে কন্ডিশনাল ডান। আকি বলছে খুব ভালো লাগছে, কমপ্লিট সব রুলস গুলো বুঝতে পারছি, পানি পানি লাগতেছে। ফামিনা নুসরাত, থ্যাংক ইউ সো মাচ। এই তো শেষ। হ্যাঁ, একটা চার্ট দিয়ে কন্ডিশনাল ডান। থার্ড কন্ডিশনালে উড, কুড, মাইট, পারফেক্টের জন্য হ্যাভ প্লাস V3 বসাও, এই যে হ্যাভ প্লাস V3। ভার্ব বুঝলে আর কিছু লাগে না। সো কেমন লাগলো আমি আসলে একটু বলো, বলতে পারো চাইলে। আমরা ইয়ে করি, আমরা ক্লাসটা শেষ করব, আমরা ক্লাসটা শেষ করব মোটামুটি। হ্যাঁ, আরেকবার বলে দিই, আমার হচ্ছে গ্রুপে একটু আমার 3 ঘন্টা আগের পোস্টটা একটু খুঁজো। ওই পোস্টে হচ্ছে তোমরা যদি তোমার আইডিটা আমি পাই, ওই পোস্টে যাদের আইডি পাবো আমি সবাইকে আমি
হচ্ছে কমেন্টে যাদের আইডি পাবো সবাইকে আমি এই স্লাইডটার ড্রাইভ লিঙ্কটা আমি তোমাদেরকে দিয়ে দিব। ঠিক আছে, এটা আমি কথা দিচ্ছি 24 ঘন্টার মধ্যে পেয়ে যাবা ইনশাল্লাহ। হ্যাঁ, তো এই হচ্ছে আজকের ক্লাস। আশা করি ক্লাসটা ভালো লাগলো ভাইয়া, এবং 2.0 তে অবশ্যই তোমাদের সাথে দেখা হবে। ডিসকাউন্ট লাগলে এপ্রিল পর্যন্ত পারভেজ H26 এটা তোমরা ইউজ করতে পারো। মোটামুটি এই অনেক কিছু ছিল, দেখলেই বুঝবা। ঠিক আছে, দেখলেই বুঝবা, কিন্তু আজকে আপাতত এইটুকুই। হ্যাঁ, আজকে আপাতত এইটুকুই, আমরা বিদায় নিচ্ছি তাহলে। হ্যাঁ, ওকে, আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে অন্য কোনো একটা ক্লাসে। অ্যাসেস নিবা? একজন অ্যাসেস নিবে বলছে, এটার অ্যাসেস নাও। এই যে নাও, এটার অ্যাসেস নাও। খুব ভালো লাগলো, থ্যাংক ইউ। হ্যাঁ, অনেক ভালো লাগলো, থ্যাংক ইউ সো মাচ, আমারও অনেক ভালো লাগলো।